আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। সদাই ভিক্ষা চাহে প্রভু গোলাম তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইয়াছি প্রভু জান্নাত তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। তুমি জলিল জাবার, কত নিয়ামত দিলে তুমি ধরারি মাঝার। তুমি জলিল জাবার, কত নিয়ামত দিলে তুমি ধরারি মাঝার। লক্ষ কোটি শুকরিয়া জানাই প্রভু দরবারে তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। তোমার কুদরতে সবই পয়দা, তাসবিহ পড়ে সদা সর্বদা। তোমার কুদরতে সবই পয়দা, তাসবিহ পড়ে সদা সর্বদা। না গাইতে পারলাম তোমার শান আমি গুনাহগার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। মাসমা কয় ভাবিয়া তোমার দয়াই নিয় পার করিয়া। মাসমা কয় ভাবিয়া তোমার দয়াই নিয় পার করিয়া। এ দেহখানে পোড়াইও না প্রভু দোজকের মাঝার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। সদাই ভিক্ষা চাহে প্রভু গোলাম তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট
আমার ওস্তাজুল মুকাররম যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। তো একটু আল্লাহর প্রশংসাটা প্রাণ খুলে আমরা যেন করি, আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর প্রতি হইতে ক্ষুদ্রতম দুটি আয়াত থেকে অংশ নিয়েছি। তো একটা পড়েছি সূরাতুস সাফে, এটা 61 নম্বর সূরা, শেষের আয়াতটা পড়লাম 14 নম্বর আয়াত। সূরাটাতে 14টাই আয়াত আছে। আর একটা পড়লাম সূরা আনকাবুত থেকে, এটা 29 নম্বর সূরা, আয়াত নাম্বার 69। সূরাটাতে 69টাই আয়াত আছে। আমি শেষের আয়াত পাঠ করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার তথাপি আপনাদেরকে শ্রবণ করার উভয়কে আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ সুরে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো কথাকে ভূমিকা লম্বা না করে সরাসরি চলে যাই বক্তব্যের দিকে। দুটি কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক। আমি আপনাদের কাছে যদিও এলাকার পরিচিত, তারপরেও যে আমি আপনাকে কোনো বাজে কথা বলে এখান থেকে চলে যাব, এটা ধ্যান ধারণা নেই বা এটা করি না। তা আপনারাও সেইভাবে কিছু পাওয়ার আশাতে বসে থাকুন, অবশ্যই কিছু একটা পাবেন, এটা আমি আশা রাখছি ইনশাআল্লাহ। তো চলুন, আমি যেটা এই বিষয়ের মধ্যে আজকে আমি বুঝাতে চাইছি, মাইক মানে একটু যদি সামান দেন তো ভালো হয়। তো যেটা আমি আপনাকে বুঝাতে চাইছি আজকের বিষয়ে, ভাই যারা ভালো করে শুনবেন, যাদের নাম আল্লাহ পাকের রাসূল ঘোষণা করেছেন আশারায়ে মুবাশশিরা, এরা যাবে কোথায়? না তো আল্লাহর জান্নাতে। আচ্ছা ঠিক আছে মাইকমান, আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে, নারী নর উভয়ে, সাহাবা এবং সাহাবিয়া নারীরাও। যেই কথা আল্লাহ রসুল মুখ থেকে বলেছেন এরা জান্নাতে যাবে, তারপরও এরা ইসলামের কাজের জন্য, শরীয়ত বিধানকে মানার জন্য, আল্লাহ রসুলের বিধানকে মেনে নিতে তারা এতটাই আগ্রহী, তারা এতটাই তাদের দিল, তাদের মনের তামান্না, তাদের আকাঙ্ক্ষা, মনের বাসনা, মানে এতটাই তারা লালায়িত হয়ে থাকতেন, তারা আগ্রহীর সাথে ইসলামের কাজগুলোকে করতেন। এখন আমার এই জায়গাটাতে প্রশ্ন, তারা জান্নাতি না জান্নাতি নয়? তখন আপনি এক বাক্যে বলবেন যে ওরা জান্নাতি। আমি যদি বলি যে তারা জান্নাতি আর নবীজি বলেছেন এটা মিথ্যা নয়, তো তারা জান্নাতি ব্যক্তি হয়েও যদি ইসলামের কাজের জন্য তারা দ্বিগুণ আগ্রহী থাকে, তাহলে আমি পাপী, আমি গুনাহগার। তাহলে আমাকে কতটাই আগ্রহীর সাথে এ শরীয়তের বিধানের কাজগুলোকে করে দিতে হবে, মেনে দিতে হবে। আগ্রহীর সাথে আপনাকে এই কাজ করতে হবে। কেমন আগ্রহী একটু শুনবেন। কিছু বলছেন নাকি? আচ্ছা, তো কি বলবো আপনাকে, আগ্রহী কেমন থাকতে হবে ভাইজান? সাউন্ড ঠিক করুন। যেই মুসাল্লিগুলোকে দেখলাম রমজানুল মুবারক এই পবিত্র মাসটাতে, তো আপনাকে কি বলবো, রমজানের শুরুতে মসজিদে প্রবেশ করলো,
তো কোনো মানে জুমাতে যদি যেতে লেট হয়েছে, আমি আমার গ্রামের ইমাম, তো এক জুমা মৌলানা নাদভী সাহেবকে ডেকেছিলাম যে আসেন মৌলানা, একবার আমাদেরকে সুযোগ দেন জুমার খুতবাতে। তো ওনাকে তো আল্লাহ একটা বিশাল নিয়ামত দান করেছেন, ওটা দিক আলাদা। এক তো রমজানের ভিড়, তারপরও একটা ভালো যোগ্য আলেমের মুখ থেকে কথাকে শ্রবণের জন্য মানুষ সেদিন এতটা ভিড় জমিয়ে দিয়েছিল যে আপনার 11:30 বাজতে না বাজতেই মসজিদের ঘর আপনার ফ্লাপ হয়ে গিয়েছে। পরের যে আপনার বারান্দা সেটাও ফ্লাপ, তারপরের বারান্দা অলরেডি এক কাতার পূরণ হয়ে গিয়েছে। যেতে চান্স পাচ্ছি না, যে খুতবা দিব তো মানুষকে আপনার লাফিয়ে ফেরিয়ে যেতে হচ্ছে। যে আল্লাহ তুমি গ্রামের মানুষকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, এরকমটা যেন যতদিন বেঁচে থাকবে আল্লাহ তুমি আয় দিয়েছো, আগ্রহীর সাথে যেন আল্লাহ তোমার মসজিদে আসে আর ইবাদতে যেন তারা আগ্রহীর সাথে কাজ করে। ভাই আগ্রহী রমজানেই পেলাম, ঈদ হলো তার পরের দিন জুমাতে আপনার 11:55 মসজিদে প্রবেশ করলাম, 1.5 কাতারও জুটে না। এখন আপনাকে বলি যে মানুষগুলো ভিড় লাগিয়েছিল রমজান মাসে, ঈদের পরের দিন যেটা জুমা, সেই দিন আর ওই মুসাল্লিদেরকে পাওয়া যায় না। তাহলে কি একে বলা যাবে যে এর শরীয়তের কাজে আগ্রহী আছে? একটু হ্যাঁ না বলুন। এই যা কথা কেন বলছেন না, আগ্রহী আছে? নেই। তাহলে যে মানুষটার শরীয়তের কাজে আগ্রহী নেই, তাহলে কি করে একে বলা যাবে যে এ আর নসিবে জান্নাত মিলবে? মিলবে না। তাহলে আমার প্রশ্ন এই জায়গাতে, যারা জান্নাতি তাদের আগ্রহী যদি দ্বিগুণ থাকে, তাহলে আমি পাপী গুনাহগার, আমাকে কতটা আগ্রহীর সাথে ইসলামের কাজ করে দিতে হবে। আরেকটা কথা বলি, রাসূলের একটা হাদিস, এটা বুখারীতে রিওয়ায়াত আছে, আবু হুরায়রা হাদিসের ভাষ্যকার, নবীজি বলেছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার ভিতরে বলা হয়েছে কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, তার ভিতরে ওই ব্যক্তি যেই ব্যক্তির দিলটা অন্তরটা মসজিদে আটকানো থাকে। মসজিদে আটকানোর মানে এই নয় যে আপনার ওই পাংখার মতো ঝুলে থাকবে, না, এটা কথা নয়। আমি এই কথাটাকে বিষয়টাকে সাজাতে গিয়ে এ কথাটি আমাকে বলতে হচ্ছে। তার মানে লোকটা জোহর পড়ে আসলো, তার দিল সব সময় মসজিদের দিকে টান, আগ্রহী, তার দিলটা তার অন্তরটা সব সময় ঝুঁকে আছে কোন দিকে? আল্লাহর ঘরের দিকে। এটা আগ্রহীর সাথে। তো রাসূল বলছেন যে যারা এই আগ্রহীর সাথে শরীয়তের কাজে থাকে আর এই নামাজে ধাবিত হয়, আল্লাহ রাসূল বলছেন এই শ্রেণীর মানুষটাও কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার ভিতরে এই একজন ব্যক্তি যারা নামাজের দিকে সদা সর্বদা টান থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি, যে মানুষটা জোহরের নামাজ পড়ে আসলো, নিজের বাড়িওয়ালিকে বলছে যে নামাজ পড়ে আসলাম, খাওয়া দাওয়া সারলাম, একটু কাইলুল্লাহ করি শরীয়ত অনুযায়ী, ঠিক যখন আজান আসরের হবে আমার ঘুমটা তুমি ভাঙিয়ে দিও। ঘুম যখন নিজের বাড়িওয়ালি ভাঙাতে গিয়েছে, উঠো, আজান হয়ে গেল আব্দুল্লাহর বাপ। তখন আব্দুল্লাহর বাপ জবাব দিচ্ছে, শোনো, আজান দেওয়ার পর আহলে হাদিসের চাটে 15 মিনিট জামাত চালু হয় না, তবে এখন আর 15 মিনিট ঘুমটা পাড়তে দাও। ঘুমিয়ে আছে। এই করে করে তার আসর গেল। মাগরিবের 10 মিনিট আগে উঠে আপনার মহারাজনগর গেল, ওখানে গিয়ে আপনার চায়ের দোকানে বসে চা আর বিস্কুট খেয়ে মাগরিবটা গেল। আসর তো ঘুমের অবস্থায় গিয়েছে, কিন্তু বিবি উঠালছে, কিন্তু সাড়া দেয়নি। এই আসর আর মাগরিব যে কাজা হলো, লোকটা যখন এশারের আগে বাড়ি ফিরছে তখন রাস্তায় বলছে 3-4 জনকে যে আসর আর মাগরিব কাজা হলো, আমি ইশারের সময় এই 2 ওয়াক্তকে আমি আদায় করে নিব। আপনি খাতায় লিখে নিন যে মানুষটা আসর আর মাগরিবকে ইচ্ছাকৃত কাজা করে বসলো, আর আপনি ইশারের সময় আদায় করবেন বলে এরকম মন্তব্য, এই নামাজ কবুল হবে না। আর সে নিজে ছায়া তো দূরের কথা, তার আপনি কাছেও যেতে পারবেন না। তাহলে এই মানুষটাকে কি বলা যাবে যে শরীয়তের দিকে তার আগ্রহী আছে? কথা বুঝছেন? হ্যাঁ না বলুন। নেই। যেই মানুষটা আপনার অবহেলাতে আসর গেল, চায়ের দোকানে বসে মাগরিব গেল, এটা জেনে নিতে হবে ছায়া তো দূরের কথা, শরীয়তে তার একটা টান থাকা উচিত, সেটা নাই। তাহলে এটা কোনোদিন মানুষটা আপনার সফল হতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, এই মুমিনেরা, যে আয়াতটা পড়েছি তর্জমা হচ্ছে এখন, তোমরা আল্লাহকে সাহায্য করো
এখন আপনি বলবেন যে মাওলানা কোন আজব কথা বলছেন যে আল্লাহকে আমাকে সাহায্য করে দিতে হবে, কি আল্লাহর অভাব অনটন হয়েছে তিনি বান্দার কাছ থেকে তিনি সাহায্য পেতে চাইছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ না, অভাব অনটন নই। তা আল্লাহ বলছেন শোনো, যখনই আগ্রহীর সাথে একটা মানুষ নামাজকে কি আদায় করে দিবে, আগ্রহীর সাথে 11টি মাস গত হয়ে যাওয়ার পর রমজান মাসে সিয়ামকে পালন করবে, যাকে আল্লাহ ধন দিয়েছে বাৎসরিক হিসাব করে মালের জাকাতটাকে সঙ্গে সঙ্গে বের করে দিবে, যাকে আল্লাহ ধন দিয়েছে হজ্জের তরে গিয়ে আপনার হজটা আদায় করবে, দান খায়রাতে আগ্রহী, ভালো কাজে আগ্রহী, ফকির মিসকিন আসতে গেলে ধিক্কার দিয়ে না তাড়িয়ে দিয়ে তাকে সঠিকভাবে আপনার বিদায় করে দেয়। আজকে মসজিদের জালসা আমি আপনাকে চাইছি তো আগ্রহীর সাথে 500 চাইলাম, তা আপনার মনটা বেড়ে গিয়েছে, আমি 1000 দিলাম মৌলভী সাহেব, 500 কোন কথা নেন, এটা আপনার আগ্রহী বুঝতে পারা গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে যারা এই নেক কাজ দিয়ে আমাকে সহযোগিতা করবে আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করব। তখন তুমি জেনে নিও আল্লাহ এবং বান্দার একটা সম্পর্ক গড়ে উঠবে, তখন তোমার আর টেনশন থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? একটু হ্যাঁ না বলুন। কথা বলেন না আপনারা, না অসুবিধা হচ্ছে ভাষা বুঝতে? আর একটা কথা বলে দিই, রাসূল বলছেন কোনো বান্দা যদি 1 মুঠন হাত এগিয়ে যায় আল্লাহ লম্বা হাত করে দেন। আবার রাসূল বলছেন যে কোনো আল্লাহর বান্দা যদি কি করে সম্পূর্ণ হাতটাকে লম্বা করে দেয় তাহলে আল্লাহ তাআলা 2 হাতকে লম্বা করে দেন। দেখেন আল্লাহ বলছেন যখন তুমি আগ্রহীর সাথে আসছো আমার দ্বিগুণ আগ্রহীটা বেড়ে যায়, তখন বান্দা এবং আল্লাহর একটা সম্পর্ক ভালোবাসা তৈরি হয়ে যায়। তারপরে রাসূল বলছেন যে শুনে রাখো যখন ওই আল্লাহর বান্দা কি করে আল্লাহর দরবারে আসে কি করে হাঁটতে হাঁটতে, রাসূল বলছে তাই তো হারওয়ালাতান, আল্লাহ দৌড় দিতে শুরু করেন। কি চাইছো বান্দা বলো, কি তোমার অভাব হয়েছে বলো, তুমি আগ্রহীর সাথে আমার দরবারে এসেছো, আমি আল্লাহ দ্বিগুণ তাতে আমি খুশি আছি, বলো তুমি যেটা চাইবে তোমাকে দেব, তোমার মন ভরে আমি দেব, তোমার আর আমার একটা সম্পর্ক গড়ে উঠছে, তোমার আর কোনো রকমের টেনশন থাকবে না। আল্লাহ বলছেন যে ইহকাল এবং পরকাল তোমার মঙ্গল হবে, আমি আল্লাহ স্বয়ং ঘোষণা করলাম, যেহেতু তোমার কাজ আগ্রহীর সাথে হচ্ছে। কথা বুঝতে পারছেন? রাসূলের কথা বললাম। তাহলে পূর্বের ইতিহাস আপনাকে আমাকে ফলো করতে হবে যে তারা জান্নাতি হয়েও যদি এরকম আগ্রহী থাকে আমার কেন নেই। এটা আজকের আমার বিষয়, তর্জমাটা করলাম। তাহলে এইরকম মন আমার আপনার থাকতে হবে। ভাইজান দেখলাম আজকে মহারাজনগরে, আমি কোনো পার্টির কথা বলছি না, দাঁড়িয়ে থাকতে গেলেও রৌদ্রের তাপে না গামছা না চাদর না আর কিছু তৈলা আছে, দাঁড়িয়ে আছে, কখন প্রার্থী আসবে তার ভাষণ শুনবো, কোনো কষ্ট লাগে না। কিন্তু শরীয়তের কাজের জন্য আজকে শান্তিপুর গ্রামের মানুষটি যদি এসে জালসায় বসতো প্যান্ডেল জায়গা হতো না, তাহলে বলা যাবে যে এই গ্রামের এই এলাকার কিংবা মানুষের আগ্রহী আছে? শরীয়তের নাই। আপনাকে আমি এটা বুঝাতে চাইছি। কখন ফিরবেন, আসবেন কখন, গানটা কখন করবেন? চলুন আপনাকে আমি একটা ইতিহাস শোনাই। আল্লাহ বলছেন দাও তুমি সাহায্য করে, আমি আল্লাহ তোমাকে করে দিব, তোমার টেনশন থাকবে না। কি করে আগ্রহী কাকে বলে শুনেন তা আপনাকে বলছি। যখন আল্লাহ পাকের রাসূল তিনি মারা যাচ্ছেন, তিনি 13 থেকে 14 দিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো 13 থেকে 14 দিন অসুখ থাকার পর মারা যাচ্ছেন, তো আর মাত্র 2-3 দিন বাঁচবেন। এই মুহূর্তে একজন বদ্রী সাহাবী, তার নাম আওস বিন খাওলি, হযরতে আওস বিন খাওলি, উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কসম দিয়ে তার বাড়ি থেকে বের হচ্ছেন। কি কথা? আগ্রহী কাকে বলে এটা আমি বুঝাচ্ছি। তখন হযরত আলীকে আওস বিন খাওলি বলছেন, ভাই আলী, নবীজির অবস্থাটা খুব ভালো নাই, নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। তবে একটা কথা তোমাকে বলে যাই যে যখন নবীজি মারা যাবেন তো নবীজির মৃত্যুর খবরটা যেন আমি পাই। কেন পাই? যে তোমার বাড়ি থেকে
তোমাদের বাড়ি থেকে আমার বাড়িটা অনেক দূরে আছে, 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে আছে। একটা মানুষ যদি শান্তিপুরের কোনো মানুষ মারা যায়, তাহলে একটা মানুষ, গ্রামের মানুষ জানতে পারবে, তারপরে প্রতিবেশীরা জানতে পারবে, আপনার এলাকার মানুষ জানতে পারবে, দুনিয়া তারপর যাবে। এখন নেটের জমানা এইরকমটা হয়ে যায়। তেমনি হযরত আউস বিন খাওয়ালি বলছেন যে তুমি কান খুলে শোনো, যখন নবীজি মারা যাবেন তো নবীজির মৃত্যুর খবরটা আমি আউস বিন খাওয়ালি যেন পাই। কেন পাই? যে আমি রসুলকে এতটাই ভালোবাসি, নবীজির আমি এতটা নবীজিকে অন্তর থেকে ভালোবাসি। নবীজির উঠাকে, নবীজির বসাকে, নবীজির চলাকে, নবীজির উঠা বসা চলা ফিরা লেনদেন আসবাবপত্র সমস্তটাই আমি আউস বিন খাওয়ালি ভালোবাসি। কাজেই নবীজি মারা যেতে গেলে নবীজির মৃত্যুর খবরটা আমি আউস বিন খাওয়ালি পাই। তখন হযরত আলী বলছেন এত কিসের আগ্রহী তোমার জি? নবী মরবে তো খবর তুমি নেওয়ার জন্য খুব যেন দেখছি যে তোমার অন্তরটা একবারেই রসুলের দিকে। কি ব্যাপার? আউস বিন খাওয়ালি বলছেন যেই নবীকে যতদিন বেঁচে ছিলেন ভালোবেসেছি, এখনো পর্যন্ত অন্তরে রেখেছি, তো আমার একটাই যেন দাবি, আমার একটাই যেন মনের আমার তামান্না, আমার একটাই আগ্রহী যে নবীজি মারা যেতে গেলে আল্লাহ পাক রাসূলের গোসলের কাজে আমি অংশ নিব, আর রসুলের মরা দেহটাতে আমি হাত বুলিয়ে দিব, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রসুলের মরা দেহটাতে আমি হাত বুলিয়ে দিব। আর আমি নবীজির পূর্বের কথা বলেন, নবীজির জীবদ্দশায় যা কিছু বলে গিয়েছেন আমি মরা দেহটাতে হাত দিব, আর নবীজির আপনার ওই নবীজির কথাগুলিকে আমি আউস বিন খাওয়ালি স্মরণ করব। কাজেই আমি শেষ সময়ে আল্লাহ পাকের রাসূলের মরা দেহটাতে হাত বোলাবো, তার মানে গোসলের কাজে আমি অংশ নিব। এটা আগ্রহীর সাথে হযরত আলী তোমাকে বলে গেলাম যে আমি হাত বোলাবো আর নবীজির কথাগুলিকে স্মরণ করব। কাজেই তোমাকে কসম দিয়ে গেলাম নবীজি মারা যেতে গেলে যেন আমি খবরটা পাই। আল্লাহু আকবার। কিন্তু অথচ ইনি একজন জান্নাতি। এবার আপনাকে বুঝাই, যেই ব্যক্তিটা জান্নাতি মানুষ, তারপরও যদি এই মুখ দিয়ে এটা উচ্চারণ হয়, নবীজির মরা দেহটাতে হাত দিবে আর পূর্বের কথাগুলিকে স্মরণ করবে, তাহলে একটা জান্নাতি মানুষ যদি এই ভাষাটা বের করতে পারেন, তাহলে এরা দুনিয়ার মানুষেরা তোমার রক্তের কেউ নেই, তোমার বংশের কেউ নেই, তোমার আত্মীয়র কেউ নেই, কেউ মারা গেল তো তুমি কি করো? তুমি মৃত্যুর খবরটা যখন তুমি পাবে, তুমি একটা কোদালি নিয়ে নাও, শাবল নিয়ে নাও, খুরপা নিয়ে নাও, বিভিন্ন প্রকারের, কিংবা দাও হাতে করে তুমি বাঁশতলা চলে যাও। কে মারা গিয়েছে? গ্রামের কোনো একটা মানুষ মারা গিয়েছে, তুমি শরীয়তের কাজে আগ্রহী দেখাও। আউস বিন খাওয়ালি একটা জান্নাতি মানুষ হয়ে যদি গোসলের কাজে ইচ্ছাকৃত আগ্রহীর সাথে বলে থাকেন, তাহলে গ্রামের কোনো একটা মানুষ মারা যেতে গেলে তোমাকেও সে আগ্রহীটা দেখাতে হবে। তাহলে এটা জেনে নিতে হবে, আল্লাহ বলছেন যে যখন যেই বান্দাটার এইরকম শরীয়তের আগ্রহীটা থাকবে, তো এটা জেনে নিও যে আল্লাহ এবং বান্দার একটা সম্পর্ক গড়ে উঠবে, তখন আর ওই বান্দাটার টেনশন থাকবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, বিশেষ ঘোষণা, রাসূলের হাদিস। ডেলিগেটটা 90 টাকা ছিল, এটা 80 টাকা করা হয়েছে। 80 টাকা করা হয়েছে। যাদের খাওয়ার ইচ্ছুক আছে তারা 80 টাকা দিয়ে ডেলিগেটটা কাটতে পারে। যেমন হযরত আবু তালহা, উনি নিজেই রসুলের কবরটাকে খনন করেছিলেন তা আগ্রহীর সাথে। তো এক কথায় আমি আজকে বুঝাতে চাইছি যে এই শরীয়তের কাজে আমাকে আপনাকে দ্বিগুণ আগ্রহী থাকতে হবে। এরা জান্নাতি হয়ে যদি এতটাই থাকে, তাহলে আমাকে মাথায় উঠান কথাগুলো, ইনশাআল্লাহ আশা করি আপনার কাজে লাগবে। কেমন? আর আপনাকে শোনাই, ভালো করে শুনবেন। আল্লাহ এই কথাটি শোনার পরে মগজে যেন উঠে যায়। আর আল্লাহ যারা মুসাল্লি, আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি সঠিকভাবে ঠিক টাইমলি টাইম আদায় করা তুমি তৌফিক দান করিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কয়েকটা কথা শুনুন, কেমন আগ্রহী। খাইবারের যুদ্ধতে একজন বেদুইন এসে ইসলাম গ্রহণ করল। তো যুদ্ধ করার পর, যুদ্ধ যখন সমাপ্ত হলো, মুসলমান জয় হলো, আল্লাহ রসুল একটা ঘোষণা দিলেন
যে শোনো সাহাবীরা, যতজন তোমরা এই জায়গাটাতে উপস্থিত আছো, তোমাদেরকে একটা ওসিয়ত করছি, যেই এখন টাটকা মুসলমান বেদুইন, এই বেদুইনকে গানিমাতের মালটাও তাকে ভাগে, মানে অংশ তাকেও দিবে। গানিমাতের যে মাল তোমরা বন্টন করবে, সে বন্টনে যেন ওই অংশটা বেদুইনটা পায়। রাসূল আপনার কথা কি আর অস্বীকার করব না? যেটা আপনি বললেন সেই হিসাবেই গানিমাতের মাল বন্টন হবে। দেখেন আগ্রহী বুঝাচ্ছি ভাইজান ও বাপজান, শুনেন, কথাগুলি শুনলে কাজে আসবে, আমি বলছি কাজে আসবে। তো এবার যখন গানিমাতের মালকে যখন বন্টন শুরু করেছে, তখন ওই কিছু অংশ বেদুইনকে দিয়ে দিয়েছে হাতে। এই বেদুইন মালটা নিয়ে কিন্তু তার মস্তিষ্ক গরম হয়ে গিয়েছে, কিন্তু সেইভাবেই মাল নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেছে। দেখেন শরীয়ত এই গানিমাতের মালটা নিয়ে রসুলের দরবারে হাজির হলো। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, যে এই গানিমাতের মালটা যে পেলাম, এই গানিমাতের মালটা এটা আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, নতুন একটা টাটকা মুসলমান হয়েছি, এখন আমি নিউ মুসলমান। তবে এছাড়া দুনিয়ার মানুষেরা, শান্তিপুর গ্রামের মানুষেরা, ইসলামপুর গ্রামের মানুষেরা, আপনার চাঁদবনি অঞ্চল গ্রামের মানুষেরা সবাই তারা জানবে যে একটা মুসলমান হলো তো কিসের লোভে, না তো মালের লোভে, তার ধনের লোভে মুসলমান হয়েছে। আল্লাহ পাকের রাসূল গো, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এই মালকে নিতে চাই না, যে গানিমাতের মালের জন্য জিহাদের ময়দানে নেমেছি আর ওই মালটা আমি ভাগ পাবো, তো এটা আমার উদ্দেশ্য ছিল না। আল্লাহ পাকের রাসূল আল্লাহর কসম খেয়ে বলছি, এই মালটা আপনি জমা নিয়ে নেন। তো নবীজি বলছেন, আচ্ছা বলো তো কিসের জন্য তুমি এই কথাটা বলতে চাইছো, তোমার কারণ কি, তোমার উদ্দেশ্য কি? এবার ওই বেদুইন বলছে, আল্লাহ পাকের রাসূল, একটু আমার মালের প্রতি লোভ নাই, আমার মালের প্রতি একটু আমার লালসা নাই, আমার লোভ নাই। আল্লাহ পাকের রাসূল গো, আমার একটাই উদ্দেশ্য হলো এটাই, যে জিহাদের ময়দান যাব, আমি লড়াই করতে থাকবো, একটা কাফের সুযোগ পাবে, আমার কণ্ঠনালীতে তীর মারবে, আর ওই তীরটা যখন কণ্ঠনালীতে রাখবে, তীরের আঘাতে আমি জমিনে পড়ে যাব, আর যখনই আমি জমিনে পড়ে যাব, আহত হয়ে নিহত হয়ে যাব। আল্লাহ পাকের রাসূল, আপনার মুখ থেকে মসজিদে নববীতে বলতে শুনেছি, মানুষ যখন শহীদ হয়ে মারা যায়, কিয়ামতের দিনে শহীদের মান মর্যাদা বেশি হয়ে যায়, বিনা হিসাবে জান্নাত পাই। আল্লাহ পাকের রাসূল গো, আমার লোভ হলে এটাই, যে পূর্বে যা পাপ করেছি, এখন কালেমা পড়ে নিয়েছি, আমি জিহাদের ময়দান যাব, কাফের আমাকে সুযোগ পেয়ে কণ্ঠনালীতে মারবে, আর ওই কণ্ঠনালীতে মারার পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার একমাত্র লোভ, আল্লাহ পাকের রাসূল, জানটাকে ইসলামের জন্য আগ্রহীর সাথে দিয়ে দিতে রাজি আছি, কিন্তু গানিমাতের মালের প্রতি একটু আমার লোভ নেই। নবীজি বলছেন, এটা যদি সত্যি তোমার তোমার যদি আগ্রহীর সাথে কথাটা বের হয়, অন্তর থেকে বের হয়, তোমার যদি এই মনের বাসনা, মনের আকাঙ্ক্ষাটা সত্যি যদি তোমার হয়ে থাকে, এক কথা লিল্লাহিয়াতের শহীদ যদি এটা হয়, আর মুখ দিয়ে বের করো, আল্লাহ তো অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, সত্যি তোমার আল্লাহ নিয়তকে পূরণ করবেন। আল্লাহ পাকের রাসূলকে ওই আপনার যেন বেদুইন বলছেন, আল্লাহ পাকের রাসূলকে আগ্রহীর সাথে আল্লাহর কসমকে বলছি, গানিমতের মালের প্রতি আমার লোভ নেই, আমি জিহাদের ময়দান যাব, আমার জান শেষ হয়ে যাবে, জান্নাতটা পাবো, এটাই আমার উদ্দেশ্য, গানিমতের মালের প্রতি একটু আমার লোভ নাই। পৃথিবীর মানুষ, যেই ব্যক্তিটা নিজের জানটাকে শরীয়তের জন্য নিজের জানকে এগিয়ে দিয়েছে, আগ্রহীর সাথে নবীজিকে বলছেন, আচ্ছা আপনি বলেন তো, এই যে জামে মসজিদের আপনার ওয়াক্তে মসজিদের জালসাই বা কেন করবেন? আর জালসাই যদি করেছেন, তো কেন আপনার উদ্দেশ্য আর আগ্রহী থাকবে না? আপনি বলেন তো। যেই সাহাবী নিজের জানটা দেওয়ার জন্য প্রস্তুত, আর আপনার যেন রসুলের ইতিহাসের পাতায় পাওয়া যায়, ওই সাহাবী আপনার যেন ওই আপনার কণ্ঠনালীতে তীর লেগেছিল, আর তীর লেগে আপনার শহীদের দরজা পেয়েছিল। নবীজি বলছেন, যেটা ব্যক্তিটা আগ্রহীর সাথে চেয়েছিল, ব্যক্তিটা পেয়েছে, নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পৃথিবীর মানবরে, আমি আপনাকে বলতে চাইছি, নিজের জানকে দেওয়ার জন্য যদি সাহাবীর এতটা আগ্রহী থাকে, তাহলে 1500 টাকা দিয়ে, 2000 দিয়ে, ভুট্টা দিয়ে, ধান চাল দিয়ে কেন মসজিদ বানাতে আপনি পারবেন না? আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকার
শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যা তোমাকে দিয়েছি আগ্রহীর সাথে তুমি কি করো, আল্লাহর রাস্তাতে তুমি দান করো, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। কিন্তু যদি তুমি কি করো, যা ধন দিয়েছি, মাল দিয়েছি, মনোক্ষণ হয়ে আছো, মালকে তুমি ব্যয় করছো না, ফকির আসতে গেলেও তুমি ধিক্কার দিয়ে তুমি তাড়িয়ে দিচ্ছ, মসজিদের জালসা করেছো বটে, খরচ হয়েছে, কিন্তু দানের জন্য তোমার আগ্রহীটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো, যেটা মাল দিয়েছি যদি এতে তুমি সন্তুষ্ট না হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদের গ্রেফতার হতে হবে। আল্লাহু আকবার। তাহলে যদি এই সাহাবী নিজের জানকে দিয়ে দিতে পারে, তাহলে আপনি 1000, 2000, 5000 ধান চাল সিমেন্ট রড বালি পাথর দিয়ে আপনি আগ্রহীর সাথে মসজিদ কেন বানাতে পারবেন না? পারবেন বলেন তো ইনশাআল্লাহ? যা পারবেন ইনশাআল্লাহ? একটু ভাষা বলেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনাকে কি দিয়ে বুঝাবো? মালদার মাটিতে কোনো একটা জায়গাতে প্রোগ্রামে গিয়েছি, তো ওখানে গিয়ে একটা মানুষ আপনার টাকা 500, 200, 100 করে করে 80,000 টাকা বেচারা নিয়েছে স্টেজে। কত বললাম বলেন তো দেখি? আমার কথা মনে হয় বুঝতে পারেন না আপনারা, এটা আমার অভ্যাস হয়ে গেছে কথা বলা। কত বললাম? 80,000। এটা বোঝাবার জন্য বলছি। বলছেন মাওলানা আপনি টাকাটা নিয়ে নেন। দর্শকেরা সবাই যেভাবে আপনারা বসে আছেন ওইভাবে আমাকে বলছে মাওলানা কিছু বলেন, কিছু বলেন। আল্লাহ ইনাকে এত ধন দিয়েছে, 2খান ট্রাক্টর আছে, জেসিবি আছে, আপনার 34 নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি টু কলকাতা একটা বড় বিশাল আপনার 14 চাকার গাড়ি চলছে, আর 4টা ছেলে, 4 জন্য বাইক, 47 থেকে 48 বিঘা ব্যক্তিটার জমি। তো মাওলানা আপনি কিছু দাবি করলে ইনশাআল্লাহ দিতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু ওইদিকে খেয়াল করি না ভাই, এদিকে রাখেন, কাজের কথা শুনুন যে কাজে লাগবে। তখন আমি কিন্তু ওকে ঘুরিয়ে ডাকলাম যে ভাই 80,000, 20,000 টাকা দিয়ে দেন, 1 লক্ষ টাকা হয়ে যাক। উনি বলছেন যান যান, টাকা দিয়ে দিলাম, যান। কত হলো? 1 লক্ষ হলো। নামজি ঠিক আছে, এই টাকা দিয়ে ও কিন্তু বেচারা চলে যাচ্ছে। চলে যাওয়ার পর আবার ওকে আমি ঘুরিয়ে রাখছি, এবার কিন্তু ও আর পা বাড়াচ্ছে না। কেন? মুলিম সাহেব মনে আরও কিছু দাবি করবে। দাবি করব না, আমার মুসা বাটা বাকি আছে, আপনি আসুন। আসলে আসার পরে আমি সালাম করছি, সালামটা করুন, হাতটা বাড়িয়ে দিন। হাতটা বাড়ালো, বাড়ার পর আমি বলছি যে আল্লাহ যা আপনাকে ধন দিয়েছে তো সাথে সাথে মনটাও দিয়েছে। বলছে কেন? কেনর মানে হলো যে 80,000 ইচ্ছাই দিলেন, 20,000 টাকা চাইলাম সেটাও আপনি দিয়ে দিলেন, তাহলে 1 লক্ষ টাকা আপনি পূরণ করলেন। এটা বুঝতে পারা গেল যে আপনি খুব খোলা মনের মানুষ, উদারতা মনের মানুষ, যে আপনি দান করলেন। তা আপনার এই টাকাটা আমি বুঝতে পারলাম যে আগ্রহীর সাথে আপনি এটা করলেন, তো আমি দানে প্রমাণ পেলাম যে আপনার মনটা আল্লাহ তা খুব বড় করেছে। ধন দিয়েছে তো মনটাও দিয়েছে, সত্যি এটা আপনার বুঝতে পারো খুব উদারতা মনের মানুষ। তো ওকে বলছি যে আপনি কি নামাজ রোজা করেন, মানে এত টাকা দান? ও তখন আমাকে জবাব দিচ্ছে যে মাওলানা আরো 20,000 টাকা নিয়ে লাও, কিন্তু ওইদিকে চাপ দিও না। কি বুঝতে পারবেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি বুঝতে পারলেন? যে মানুষটা
80 থেকে 1 লক্ষ গেল, যদি আর 20 দাবি করি সেটাও মানুষটা দিয়ে দিতে পারবে। তাহলে দানের আগ্রহী আছে না, নামাজের আগ্রহী আছে, রোজার আগ্রহী আছে, প্রমাণ তার মুখ থেকে পাওয়া গেল। তো যে মানুষটার নামাজের ধার ধারে না, যে মানুষটা রোজার ধার ধারে না, কিন্তু দানশীল ব্যক্তিটা ভালো, এটা আপনি জেনে নেন। তো কিয়ামতের দিনে যদি নামাজ নামা ইবাদতটা লাল কালি মারা থাকে, তাহলে এটা জেনে নিতে হবে টোটাল নেকিগুলো সব বরবাদ হয়ে যাবে। কাজে আমি বুঝাতে চাইছি যে আল্লাহর ওয়াস্তে যা আপনাকে দিয়েছে, আগ্রহীর সাথে যদি সাহাবীরা নিজের জানটাকে দিয়ে দিতে পারে, তাহলে আপনি 1000, 2000, 500 আপনার দান খায়রাত টাকা পয়সা দিয়ে আপনি কেন মসজিদ বানাতে পারবেন না? জি, কেন পারবেন না? আপনাকে এটা বুঝাচ্ছি। আর কি আগ্রহীর কথা শুনবেন? ভালো করে শুনুন, যাতে আপনার কাজে আসে। কি কথা? এই যে কন্যারে মা বোনেরা বসে আছেন, মসজিদ বানাতে গেলে ভালো করে শুনবেন, রসুলের হাদিস আছে যে যে ব্যক্তি হালাল নিখুঁত টাকা দিয়ে মসজিদ বানাতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে পড়ুন, পড়ুন, সবাই পড়ুন, নেকি আছে, পড়ুন সুবহানাল্লাহ, পড়বেন, নেকি আছে ভাই, এটা মনে কিছু নেবেন না। তো মসজিদ বানাতে পারবে কে? যাকে আল্লাহ ধন দিয়েছে সেই। আর মসজিদ বানাতে গেলে তার 5টা গুণ থাকতে হবে, তার পক্ষেই সম্ভব হবে। আর হালাল টাকা দিয়ে বানাতে হবে। তো মসজিদ বানাতে পারবে একটা ধনী মানুষ, গরিবের পক্ষে নয়, গরিবের পক্ষে এটা সম্ভব নয়। তাহলে আপনি বানাতে গেলে জান্নাতে ঘর পাবেন। কিন্তু আল্লাহ পাকের রাসূল একটা হাদিস বর্ণনা দিচ্ছেন। এই যে মা বোন বসে আছেন, একটু চুপ করেন আর ভাষাটার দিকে লক্ষ্য করেন। নবীজি বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতুওয়া গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলছেন, যারা দিনে এবং রাতে দৈনিক 5 ওয়াক্তের নামাজে একটা মানুষ মসজিদ বানালো, জান্নাতে ঘর টাকা পেয়ে গেল। কিন্তু নবীজি বলছেন, কোন একটা মানুষ, কোন একটা নারী, কোন একটা নর, সকলে মুসলিম নর নারী উভয়ে যদি তারা দিনে এবং রাতে 5 ওয়াক্তের নামাজে আপনার 12 রাকাত সুন্নাতকে আদায় করে দিতে পারে। কত রাকাত বললাম? 1 2 করে 5 ওয়াক্তের নামাজি 12 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যারা প্রতিদিন নিয়মিত আদায় করে দিতে পারবে, আল্লাহ রাসূল বলছেন যে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার খুশিতে বলুন আলহামদুলিল্লাহ। কত রাকাত বললাম? কত রাকাত বললাম? কারা কারা পড়ি হাতটা উঠান তো দেখি। 12 রাকাত সুন্নাত। আল্লাহুস সামাদ। মাঝে মাঝে বিজেপি তাও আছেন নাকি জি? এই 12 রাকাত সুন্নাত যারা পড়বে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এটা কথা বলার উদ্দেশ্য কি? আগ্রহী কাকে বলে? এই কথাটা আল্লাহ পাক রাসূলের বাড়িওয়ালি উম্মে হাবিবা কিন্তু শুনতে পেয়ে এনেছেন। আরে আমার স্বামী তথাপি সারা বিশ্বের নেতা, 12 রাকাত সুন্নাত যদি প্রতিদিন নিয়মিত পড়ি, তাহলে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তখন কিন্তু এই কথাটা আল্লাহ রাসূলের বাড়িওয়ালি উম্মে হাবিবা আড়াল থেকে শুনতে পেল। মা বোন শুনবেন, তাহলে উম্মে হাবিবা মাথায় হাত দেয় যে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, একটা মানুষকে আল্লাহ ধন দিলে মসজিদ আবাদ করবে, জান্নাতটা পাবে। কিন্তু একটা গরিব মানুষের জন্য মসজিদ নির্মাণ করা সম্ভব নয়। কিন্তু এই 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়া সকল মুসলিম নর নারীর জন্য সম্ভব। কিন্তু উম্মে হাবিব বলছেন, যখন আল্লাহ রাসূলের মুখ থেকে আমি শুনতে পেলাম যে 12 রাকাত সুন্নাত যদি পড়া যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন, তখন আমার মনটা, আমার দিলটা এতটাই এগিয়ে গেল, এতটাই দিল আমার বেড়ে গেল, আমার এতটা আগ্রহী বেড়ে গেল। উম্মে হাবিবা বলছেন যে আল্লাহ রে, আমি তো 12 রাকাত সুন্নাত পড়ছিলাম,
কিন্তু এই হাদিসটা শোনার পরে আমার দিলটা এতটাই এগিয়ে গেল, আমার মনটা এতটাই বেড়ে গেল, এই দিলটা এতটাই আমার বেড়ে গেল, আমার এতটা আগ্রহী বেড়ে গেল যে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাতে ঘর পাওয়া যায়, আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানালাম, মাবুদ গো আমার, তুমি আমার শরীরটাকে ভালো রাখো, তুমি আমার শরীরকে সুস্থ রাখো, যতদিন আল্লাহ তুমি বাঁচবে, আল্লাহ তুমি শরীরকে আমার ভালো রাখো, সুস্থ শরীরে আমি যেন নিয়মিত প্রতিদিন 12 রাকাত সুন্নাতকে আদায় করে যাই। উম্মে হাবিবা বলছেন, মা তারাক্তু গুন্না মুনজ সামিআতু গুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হাবিবা বলছেন, আল্লাহ তুমি যতদিন বাঁচিয়ে রাখবে, আমি আগ্রহীর সাথে বলছি কোনোদিন আর 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। কতবার আপনাকে বলতে হবে যে এরে মুসলমান, এরে শান্তিপুর গ্রামের মানুষেরা, আপনাকে দেখছি আজ এখন বর্তমানে ইলেকশনের সময় ভারতবর্ষে, তারপরও কিন্তু মুসলমানেরা আপনার কোন দিন ভোট হবে এখন পর্যন্ত ওর বাড়ি এর বাড়ি রাত্রি জাগরণ শুরু হয়ে গিয়েছে। আমি আপনাকে বিরোধী করে বলছি না, বলতে চাইছি দুনিয়ার জন্য যদি মানুষের এতটা টান হয় তো আলেম সমাজ জুমাতে বলে, খুতবাতে বলে, জালসাই বলে, যেখানে সেখানে বৈঠকে আলোচনা হয়, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, শুনো আল্লাহর শরীয়তে বিধানের দিকে ধাবিত হও, নবীর কথাকে মানো আর আল্লাহর কথাকে মানো, আগ্রহীর সাথে কাজগুলোকে করে দাও। যখনই কাজ করবে আল্লাহ বান্দার সম্পর্ক গড়ে উঠবে, আর যখন তুমি এগুলোকে এড়িয়ে চলবে তখন কিয়ামতের দিন তোমার আর রিহাই থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে উম্মে হাবিবা একবার শোনার পরে তার দিল বেড়ে গেল, আগ্রহীর সাথে যতদিন বাঁচবে বলল আল্লাহ জীবন আর ছেড়ে দিব না। তাহলে আপনি হাজারো বার শুনছেন, তা আপনার আগ্রহীটা কেন আসছে না? জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত ঈমান এই বুকের ভিতরে জায়গা পায়নি, আর না পার গতিতে, না পার কারণে আমার আজকে এই রকমের দুর্দশা। ভাই যে আফসোস লাগে, আফসোস লাগে, বোতলটাতে আফসোস লাগে, একটা মানুষ আপনার মদের বোতল ধরে আছে ডাইরেক্ট রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বাস্তব কথা বলছি, কুমারগঞ্জ থেকে মহারাজনগরের রাস্তাটা, যেটা আপনার রোড দে, বলছে মুলবি সাহেব কি বলছো, কিন্তু আমার হাতে আছে, কত যে খেয়েছে তো গন্ধ তো থাকতে পারা যায় না। তখন বলছে মুলবি সাহেব কি বলছো, বলছে একটু ফিলিস্তিনের জন্য দোয়া করে দাও না। ওকে কোন জব দিবেন আপনি বলুন? যেই মানুষটা একটা আলেম না হাজি না একটা মান্যগণ্য মানুষ কিছু বুঝলো, বা রাস্তাঘাটে মানুষ এত যাতায়াত করছে সেটা না তার স্মরণে আসলো, আর ও হারাম খাদ্য মুখে আর হাতে নিয়ে বলছে ফিলিস্তিনের জন্য দোয়া করে দাও। তো ফিলিস্তিনের জন্য দোয়া করবো, তো তোমার জন্য কোনটা আলেম দোয়া করবে? আর তুমি এইভাবে এইরকম নিয়ে আছো, আর ফিলিস্তিনের জন্য তুমি হাই নাফসি করছে। আরে ওদের যা হচ্ছে তা হচ্ছে, তো তোমার কি অবস্থাটা হবে? তোমার জন্য কোন আলেমটা দোয়া করবে? তাহলে এর আগ্রহী ফিলিস্তিনের জন্য, তো একে যে নিজে বাঁচতে হবে এটা আর খেয়াল নেই। ভাইজান এগুলোকে লক্ষ্য রাখতে হবে, কাজে লাগাতে হবে কথাগুলো। আগ্রহী কাকে বলে? শরীয়তের দিকে টান আপনাকে দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে, আর বাড়িয়ে থাকতেই হবে, নচেত প্রতিফল কিয়ামতের দিন আমার আপনার ভালো হতে পারে না। কেমন আগ্রহী? এই শুনুন, এই মামুন আওয়াজ না করে কথা বলছে তো, বলছে কানে আসে না নাকি? মুখের আওয়াজ বন্ধ করো, যে দুটো কথা শুনো না। আল্লাহ পাকের রাসূল তিনি দৈনিক একটা দোয়া পাঠ করতেন। তো নবীজির জীবনের গুনাহ মোচন আছে না নাই? হ্যাঁ না বলুন তো দেখি, কথা বলুন। আছে। তো জিনার অগ্রপশ্চাৎ গুনাহ আল্লাহ মোচন করে দিয়েছেন। এক বস্তা সিমেন্ট লাগান মরল সাহেব, এক বস্তা সিমেন্ট। তো আল্লাহ পাকের রাসূল একটা দোয়া পাঠ করছেন, মা বোন শিখেলেন। দোয়াটা কি? দোয়াটা হলো এই, দোয়াটা পাঠ করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তিনি এই দোয়াটাকে
দৈনিক 100 বার পাঠ করতেন। মা আয়েশা চট করে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি মাল হিসাবুল ইয়াসির, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সহজ হিসাবটা কি, আপনি কিভাবে এই দোয়াটা আপনি কেন যেন পাঠ করছেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, আয়েশা রে আমি আগ্রহীর সাথে দৈনিক 100 বার দোয়াটাকে পাঠ করি, তার একটাই কারণ হলো কিয়ামতের দিনে যার হিসাবটাকে যাচাই বাছাই করে পঙ্খানুপুঙ্খরূপে নেওয়া হবে, বিস্তারিত বাবা যার হিসাবকে নেওয়া হবে, খুঁটিনাটি করে হিসাবকে যার নেওয়া হবে, কিয়ামতের দিনে যার হিসাবটাকে আপনারা যাচাই বাছাই করে নেওয়া হবে, আয়েশা তার কপালটা পুড়ে গিয়েছে, আপনার আয়েশা নিশ্চিত যে কিয়ামতের দিন ধ্বংস হবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অ্যাপ্লিকেশন জানাই, মাবুদ গো আমার তোমার কাছে অ্যাপ্লিকেশন, তুমি আমার পক্ষ থেকে সহজ হিসাবটা নিও, আল্লাহ তুমি আমার হিসাবকে কঠিন করে দিও না। তাহলে যেই নবীর অগ্রপশ্য জীবনে আল্লাহ তাআলা গুনাহ মোচন করেছেন, অথচ এই নবীর যদি মুখ দিয়ে এই ভাষাটা বের হয় তাহলে আমরা পাপী গুনাহগার। আপনাকে আপনি বলেন তো কতবার আপনাকে এই দোয়া পাঠ করতে হবে, আগ্রহ হিসাবে ইসলামের কাজ কতটাই করে দিতে হবে। আল্লাহু আকবার। মা বোন এটা শিক্ষা নেন এখান থেকে। আগ্রহী কাকে বলে? এই আগ্রহী আমার হারিয়ে গিয়েছে। আর কি, যেমন আপনারা এখানে বসে আছেন, আপনাদের একটু অসুবিধা হচ্ছে নাকি, বিরক্ত হচ্ছে? তো যেমন আপনারা বসে আছেন তেমনি আল্লাহ পাকের রাসূল একটা মজলিসে বসে আছেন, অনেক সাহাবী আছেন। তো অনেক সাহাবী আছেন আর ওই মজলিসে আল্লাহ পাকের রাসূল আছেন, একটা দোয়া তিনি পাঠ করছেন। আল্লাহ পাকের রাসূল একটা দোয়া তিনি পাঠ করছেন। তো মজলিসে বসে 5 জন এক জায়গায় বসলে যা গল্প আলাপ আলোচনা হয়, তো নবীজি সেই দিকে গল্পের দিকে ধান্দা না করে, খেয়াল না করে নবীজি আমার কিন্তু ওই দোয়াটা বারবার করে পাঠ করছেন। কি পাঠ করছেন দোয়াটা? নবীজি দোয়াটাকে পাঠ করে যায়, রব্বাক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, রব্বাক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দোয়াটাকে আল্লাহ পাকের রাসূল ওই মজলিসে বসে বসে তিনি পাঠ করে যাচ্ছেন। এবার একজন সাহাবী বলছেন, নবীজি যে 2 ঠোঁটকে হিলান, 2 ঠোঁট দিয়ে নবীজি আমার মুখ দিয়ে যে এই দোয়াটাকে উচ্চারণ করেন, আমি আল্লাহ রাসূলের দিকে কানটাকে লক্ষ্য করে আছি। আল্লাহ পাকের রাসূল এই দোয়াটা মজলিসে বসে বসে 100 বার তিনি পাঠ করলেন। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। তাহলে এবার আপনাকে আমি বলছি, যেই নবীর জীবনের গুনাহ আল্লাহ মোচন করে দিয়েছেন, অথচ এই নবীটা আপনার মজলিসে বসে বসে আপনার 100 বার দোয়াটাকে পাঠ করলেন। তা আপনি কি ভেবেছেন তো মাবুদ রে আমার 10 বছর আমি কাকে মার্ডার করেছি, 20 বছরের মাথায় একজন নারীকে আমি ধর্ষণ করেছি, 30 বছরের মাথায় আমি আইল দাবিয়ে খেয়েছি, আপনার জন্য পরিবার সাথে বাপ বেটার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে অন্যায় বিবাদ ঝগড়া আমি করে দিয়েছি, তা আপনি একবার পাপ করেছেন, তা আপনি আগ্রহের সাথে কেন আপনি আল্লাহকে বলছেন না? আল্লাহ বলছেন, শুনে রাখো, পাপ তোমার হয়ে গিয়েছে, গুনাহ তুমি অনেক করে দিয়েছো, কাকে তুমি মার্ডার করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, আর তুমি আমার দিকে একটুখানি নজর দাও। তুমি আল্লাহর দরবারে এসো, গভীর নিশিতে এসো, রাত্রে এসো, দিনে এসো, আর ওই সময় তুমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জানাও, আর আল্লাহকে তুমি আগ্রহীর সাথে বলো, মাবুদ রে 50 বছর বয়স হয়ে গেল, জীবনে আল্লাহর পাপ করবো না। আপনি এই দোয়াটা বলে আল্লাহকে অ্যাপ্লিকেশন জানান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খাইরাতে ওয়া তারাকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন। ইয়া আল্লাহ, তোমার কাছে আমার এই অ্যাপ্লিকেশন, আল্লাহ তুমি আমাকে কি করো, ভালো কাজ করার এবং মন্দ কাজকে ছেড়ে দেওয়ার, মিসকিনদের প্রতি আল্লাহ তুমি মহব্বত রাখার তৌফিক দান করো। ওয়া আরহামনি, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, এবং আল্লাহ তুমি আমাকে তুমি মাফ করো। জীবনে যা পাপ করেছি আল্লাহ তুমি জীবনের গুনাহকে আল্লাহ তুমি আমার মোচন করে দাও। এর দুনিয়ার মানুষরে এখন আপনাকে আমি বুঝাতে চাইছি, যেই নবী অগ্রপশ্য জীবনের গুনাহ মাফ হতে গেল, বসে বসে মজলিসে 100 বার দোয়াটা যদি পাঠ করেন, তো নবীজি বলছেন তুমি পাপ করেছো, আগ্রহীর সাথে তুমি আল্লাহকে জানাও, আল্লাহ আর জীবনে পাপ করবো না, তুমি আমাকে আল্লাহ মাফ করো, তুমি আমার জীবনের গুনাহকে মোচন করো। যখন আল্লাহ বলছেন বান্দা নিজের পাপটা নিয়ে আগ্রহীর সাথে আমার দরবারে আসবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মোচন করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাসূল যেই সাহাবীর নাম উল্লেখ করেছেন যে এরা জান্নাতে যাবে, হাদিসটা শুনুন, কাজে আসবে।
তো তার নাম প্রথম নম্বরে যার নামটা উল্লেখ করেছেন তার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের রাসূল হযরত আবু বকর সিদ্দিককে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এমন এটা খেয়াল করে শুনেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। তো ওই দোয়াটা হযরত আবু বকর সিদ্দিক উনি বলছেন যে নবীজি আমাকে দোয়াটা শিখালেন, অথচ এই দোয়াটা আমরা 5 ওয়াক্তের নামাজে তাশাহুদে আমরা দোয়াটা পাঠ করি। তাহলে জানা এবার উচিত যে আমরা ওই তাশাহুদের দোয়াটাকে পাঠ করি। কটা দোয়া পড়তে হয় তাশাহুদে বলেন তো? কটা গো? হ্যাঁ, 4টা দোয়া পাঠ করতে হয়। তো এবার এরই মধ্যে একটা দোয়া আছে যে দোয়াটা আল্লাহ পাকের রাসূল হযরত আবু বকরকে শিখিয়েছেন। তো আবু বকর বললেন যে নবীজি যখন আমাকে দোয়াটা শিখালেন তখন আবু বকর বলছেন আমার আগ্রহীটা এতটাই বাড়লো, আমার মনটা এতটাই বাড়লো, আমার অন্তরটা এতটাই দোয়াটার প্রতি এগিয়ে গেল, আমি কি করলাম, সকালে দোয়াটা পাঠ করি, সন্ধ্যায় পাঠ করি, দুপুরে পাঠ করি, রাস্তায় চলি দোয়াটা পাঠ করি, যখন ঘুমাতে এই দোয়াটা পাঠ করি, উঠতে বসতে চলতে ফিরতে আমি দোয়াটাকে পাঠ করি। অথচ আমরা 5 ওয়াক্তের নামাজের তাশাহুদের সময় বসে বসে আমরা দোয়াটাকে পাঠ করি, তারপরে সালাম ফিরি। তেমনি আমার নবীজি বলছেন আমি আমার আবু বকর সিদ্দিক সাহাবীকে শিখালাম, তখন আবু বকর সিদ্দিক এই দোয়াটাকে আপনার জন্য আগ্রহীর সাথে দিনে রাতে 24 ঘন্টা দোয়াটা পাঠ করতে থাকেন, অথচ তাশাহুদের দোয়াটা পাঠ করে যায়। অথচ এই সাহাবীটা জান্নাতি সাহাবী হতে গেলেও যদি এতটা আগ্রহী থাকে, তাহলে আপনি বলেন তো আমরা পাপী গুনাহগার কতটাই আমাকে আগ্রহীর সাথে কাজ করে দিতে হবে। দোয়াটা হলো এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাতীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ পাকের রাসূল বলছেন যে আমি আবু বকরকে শিখিয়ে দিলাম, আর আবু বকর জন্য এই দোয়াটাকে উঠতে বসতে চলতে ফিরতে আগ্রহীর সাথে পাঠ করে যায়। অথচ আবু বকর প্রথম জান্নাতি। হ্যালো, এটা বিশেষ সংবাদ। আমাদের মাংস বেশি হয়েছে, ডেলিগেট 70 টাকা করা হয়েছে। যাদের খাওয়ার ইচ্ছুক আছে 70 টাকা টিকিট কাটতে পারেন, 70 টাকা টিকিট কাটতে পারেন। আর একটু কষ্ট করেন, মনে হয় ফ্রি হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এবার চলুন আপনাকে আমি বলছি, এদিকে খেয়াল করুন। তাহলে যে জান্নাতি ব্যক্তি তার আগ্রহী দোয়াটার প্রতি যদি এতটাই, তাহলে আমাকে থাকতে হবে কতটা, এটা বুঝাতে চাইছি। ভাইজান, মসজিদের উন্নতি কল্পে জালসা শুধু বক্তা বলবে আর আপনারা কালেকশন দেবেন এটা নয়, আপনাকে একটা মনের জোশ গতি থাকতে হবে। কেমন? মসজিদে নববীতে আল্লাহ পাকের রাসূল তিনি, আমি যেমন ভাষণ দিচ্ছি আপনারা বসে আছেন, তেমনি একজন সাহাবী একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি কয়েকদিন ধরে খেতে পাইনি। নবীজি যখন এই কথাটাকে শুনতে পেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূল বলছেন ও ব্যক্তি তুমি কান খুলে শোনো, আমার বাড়ি তুমি যাও, হাফসাকে জিজ্ঞেস করো গা, আয়েশাকে জিজ্ঞেস করো গা আমার বাড়িতে খাবার আছে কিনা। আল্লাহ রসুল যেমনই এই কথাটা বললেন, ওই ব্যক্তিটা আয়েশার বাড়িতে আসলো। আয়েশা খুঁজতে খুঁজতে দেখে কলসিতে পানি ছাড়া আর কিছু খাবার নাই, বাড়িতে না আটা আছে, না চাল আছে, না ডাল আছে, পানি ছাড়া কোনো আর খাবারের ব্যবস্থা নাই। হাফসার মুখ থেকে ওটাই রেজাল্ট আসলো, বাড়িতে খাবারের কোনো আর ব্যবস্থা নাই। ওই ব্যক্তিটা নবীজিকে এসে বললেন আল্লাহ পাকের রাসূল গো, মা বোন এখানে একটা বিশাল শিক্ষা আছে, আপনাকে এই জ্ঞানটা নিয়ে নিতে হবে। এবার আল্লাহ রসুল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আয়েশার মুখ থেকে আওয়াজ আসলো, আপনার অভাবের সংসার থেকে উত্তর আসলো, বাড়িতে আপনার পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। সঙ্গে সঙ্গে নবীজি ওই ব্যক্তিটাকে আপনার উঠে দাঁড় করলেন, আর দাঁড় করার পরে নবীজি বলছেন ফাকালা রাসূলুল্লাহ মাই ইউসুফ হাজা, এটা আল্লাহ রসুলের মেহমান, কে তোমরা আছো রসুলের মেহমানে তোমরা সম্মান করে দিবে, কে তোমরা আছো রসুলের মেহমানে ইজ্জত তোমরা করে দিবে। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেল আর বলছেন ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন
আনসারি ব্যক্তি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রাসূল গো, আপনি এই ব্যক্তিটাকে আমাকে দিন, আমার বাড়ি নিয়ে যাব, আমি খাবারের ব্যবস্থাটা করে দেব, আপনাকে টেনশন নিতে হবে না। ওই আনসারি ব্যক্তি ওই সাহাবীকে নিয়ে এবার যেন আপনার ওই ব্যক্তিকে নিয়ে আপনার চলতে আরম্ভ করলো। এবার বাড়িতে গিয়ে বলছেন, বিবি রে তুমি দরজা খুলো, বিবি একজন মেহমানকে নিয়ে এসেছি, এটা জানো তো মেহমান নয়, এটা হলো আল্লাহ রাসূলের মেহমান। বুখারী শরীফের হাদিস। একটু আমার এই হাদিসের দিকে লক্ষ্য করবেন তো, আশা করা যায় এই ইতিহাস থেকে আপনি একটা অবশ্যই জ্ঞান পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই সাহাবী ওই আনসারী ব্যক্তি নিজের বাড়িওয়ালিকে বলছেন, ও আমার বিবিরে, এটা আল্লাহ রাসূলের মেহমান, এই মেহমানের তুমি ইজ্জত করো, মেহমানের তুমি সম্মান করো, খাবারটাকে রেডি করো, সুন্দর করে খাবারটাকে খাইয়ে দাও। সঙ্গে সঙ্গে আপনার বাড়িওয়ালি বলছেন, ও আমার স্বামী যান, ঠিক আছে, মেহমানের ইজ্জত করব, সম্মান করব, কিন্তু বাড়িতে দুটা বাচ্চা আমার পা ধরে গড়াগড়ি করে কান্না করছে, মা তুমি খেতে দাও, আপনার জন্য আমাকে খুব খিদা লেগেছে, মা কি করে খিদাটা নিবারণ হবে, মা তুমি খাবারের ব্যবস্থাটা করে দাও। এবার ওই দুই ছেলে মায়ের পা ধরে গড়াগড়ি করছে, আর বিবি বলছেন, স্বামী যান তুমি শোনো, তুমি যে আমাকে খাবার রেডি করতে বলছো, কিন্তু বাড়িতে মাত্র দুটো রুটির সমান আটা আছে, এর বেশি খাবারের আর ব্যবস্থা নাই, না বাড়িতে না চাল আছে, না বাড়িতে না ডাল আছে, না আমি খাবো না তুমি খাবে, না মেহমানকে খাওয়াবো। আচ্ছা বলো তো কি করে মেহমানের সম্মান করতে পারি? আর ওই দুই বাচ্চা মায়ের পা ধরে গড়াগড়ি করে কাছে, মা তুমি খাবারের ব্যবস্থা করো। ওই স্বামী বলছেন, বিবি তুমি কান খুলে শোনো, এটা যেন তেন মেহমান নয়, এটা আল্লাহ রাসূলের মেহমান, তো মেহমানের সম্মান করতে হবে। বিবি রে, মায়ের বুকে আল্লাহ কি জাদু দিয়েছে? মায়ের বুকে কি আল্লাহ মধু দিয়েছে? মায়ের বুকে কি আল্লাহ জাদু দিয়েছে কি মধু দিয়েছে? ওই স্বামী বলছে, বিবি রে তুমি বাচ্চা দুটোকে কোলে নিয়ে নাও, গালে চুমা দাও, মুখে চুমা দাও, পেটে চুমা দাও, বাচ্চা দুটোকে আদর করো, আর যখন তোমার হাতের মালিশ পাবে, তেলের মালিশ পাবে, বাচ্চা দুটোকে আদর করবে, তোমার হাতের মালিশে, তোমার আদরে বাচ্চা দুটো ঘুমিয়ে যাবে। এক কথা, ওই বাচ্চা দুটোকে রুটি খেতে দিতে হবে না। ওই স্বামীর কথা অনুযায়ী বিবি কি করলো, আপনার জন্য ওই বাচ্চা দুটোকে আদর করে নিজের বিছানাতে আপনার বাচ্চা দুটোকে ঘুমিয়ে দিল। জোরে বলুন তো সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে যেমন আপনাকে দেখছি যে রমজানুল মুবারক মাসটাতে আপনার ওই একটা গার্ল স্কুলের পাশে ফিলিস্তিনের মানুষেরা আপনার যে ইফতার নিয়ে বসেছে, 10 মিনিট ইফতারের আগে আপনার ইসরায়েলে আপনার বোমা বাস্ট করে, পিস্তল বাস্ট করে আপনার বোমা ফেলে দিয়ে 10 মিনিট আগে কেউ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, ইফতার করার তাদেরকে সুযোগ করে দেওয়া হয়নি। তখন আপনার কি বলবো, আপনার সরকার খাদ্য আপনার জন্য পানি জাহাজের মাধ্যম দিয়ে খাদ্যের তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝাতে চাইছি যে আপনি একটা আমার দিকে লক্ষ্য করেন তো, যেই মা বাচ্চা দুটোকে আপনার কি করলো, অনাহারে ঘুমিয়ে দিল, ওরে মা রে, তোমার বাড়িতে যদি মিসকিন আছে, বাড়িতে তোমার বাচ্চা আছে, তোমার বিবি আছে, তোমার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, সব কিছু শ্বশুর শাশুড়ি আছে, ওই মুহূর্তে ফকির মিসকিন চলে এসেছে, আর যদি তুমি বলো স্বামী যান এখন কি করে খেতে দিব, মাত্র তোমার সমান খাবার আছে আর বেশি খাবার নাই, তখন তুমি কি করবে, ওই মিসকিনকে ঘুরিয়ে দিবে। এমনটা আমাদের ব্যবহারটা হয়। সুবহানাল্লাহ। কিন্তু এই নারী থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, এই পুরুষ থেকে আপনাকে, আনসারের ব্যক্তি থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আর ওই নারী থেকে মহিলাদেরকে আপনার জন্য ওই নারীদেরকে শিক্ষা নিতে হবে। ওই মা কি করলো, বাচ্চা দুটোকে সুন্দর করে আদর করে আপনার বিছানায় ঘুমিয়ে দিল। এবার মা রুটির আটা আপনার সানছে, রেডি হয়ে গেল। রুটি যখন রেডি হয়ে গেল, দুটো রুটি, হাদিস বলছে আপনাকে, কোনো বাজে গল্প নয়, বুখারীর হাদিস। তখন এবার স্বামী কি করলো, সুন্দর করে দাস্তারখানা বিছিয়ে দিল, পানি দিয়ে দিল, গ্লাস এগিয়ে দিল, জ্যাক দিয়ে দিল, দাস্তারখানা বিছিয়ে দেওয়ার পরে তরি তরকারি দিল, রুটি দিল, আর ওই মেহমান বারবার করে বাড়ির মালিক মেজবানকে বলছে, ওগো মেজবান,
আপনি যে আমার এত সম্মান করছেন, তো আপনি আমার সাথে খান। আজকে আমি শান্তিপুর গ্রামের জলসা এসেছি, আমার বাড়ি পলাশবোনা, তো আপনাকে আমি কোনটা বোঝাতে চাইছি, আমাকে খেতে দিয়েছেন আপনার বাড়িতে, আমি বলছি ভাই আমার সাথে একটুখানি খান। আপনি বলবেন কি একটু আমার একটু আগে খাওয়া হয়ে গিয়েছে, আর আমি খেতে পারবো না। আমি বারবার করে আপনাকে ডাকছি, আমার বাড়ি যেতে গেলে আপনি বলবেন মাওলানা একটুখানি তো আমার সাথে খাবেন। তেমনি যেন মেহমান বারবার করে বলছেন ওগো মেজবান আমার সাথে এসে খান, আমার সাথে এসে খান। এবার মেজবান চিন্তা করলো আল্লাহ রে, মাত্র দুটো রুটি আছে, আর আমি যদি তার পাশে বসে খাই তাহলে হতে পারে আমি একটা রুটি খেয়ে নিব, মেহমান একটা রুটি খাবো, যদি তার পেট না ভরে তাহলে এটা কিন্তু বিশাল একটা লজ্জাজনক ব্যাপার। তা আমি কি করলাম, নিজের বাড়িওয়ালিকে বললাম বাড়িওয়ালি তুমি কান খুলে শুনো, সামনে যে আপনার প্রদীপটা জ্বলছে, হ্যাচাক চারাক জ্বলছে, এই চারাকটাকে তুমি বন্ধ করে দাও, মেহমান অন্ধকারেই খাবে। কি যেহেতু আমাকে বারবার আহ্বান করছে আমার সাথে খান, আমার সাথে খান, মেহমান তো জানে না বাড়িতে না চাল আছে, না ডাল আছে, না আর কিছু শাকসবজি আছে, না ছেলে দুটোকে খাওয়াবো, না বিবি খাবে, না আমি খাবো, এরকম কোনো ব্যবস্থা নাই। তো বারবার করে যে আমাকে ডাকছে, সঙ্গে সঙ্গে ওই আনসারি ব্যক্তি বলছেন বিবিরে তোমাকে আমি ইশারা করলাম, সামনে যে চারাকটা জ্বলছে এটা তুই প্রদীপটাকে বন্ধ করে দাও। ওই বিবি তাই করলো, প্রদীপটাকে বন্ধ করে দিল। আর মেহমান বলছে আসুন আমার সাথে খান। তখন এবার কি করলো, ওই মেহমানের সঙ্গে মেজবান আপনার এমনি আপনার রুটিতে হাতটা নিয়ে যায়, আর ওই হাতটাকে এমনি এমনি দিয়ে আসে, আর মুখে আপনার এমনি এমনি দেয়, আর খাবারের মতো করে আওয়াজ করে যায়। তাহলে মেহমান বুঝবে যে মেজবানও আমার সাথে বসে খাচ্ছে। এটা কিসের জন্য, যে বাড়িতে আর কোনো খাবারের ব্যবস্থা নাই। কত তাদের অভাব ছিল। পৃথিবীর মানব রে, আপনি আমার দিকে একটুখানি লক্ষ্য করেন তো, সেই আপনার ওই মেহমান আপনার যতবার আপনার খাচ্ছে, মেজবান ওইভাবে আপনার রুটিতে হাত নিয়ে যাচ্ছে, আর হাতটাকে আপনার এমনি টেনে নিয়ে মুখে দিচ্ছে, আর খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে। বুঝতে পারবে মেহমান যে আমার সাথে বসে খাচ্ছে। আল্লাহু আকবার। পৃথিবীর মানব এবার যখন আপনার দুটো রুটি মেহমান খেয়ে নিল, বাড়িতে ঘুমানোর ব্যবস্থা করে দিল, মসজিদে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সারা পৃথিবীর মুসলমান উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর ঘুমিয়ে থাকিও না। আল্লাহর ডাক হয়েছে, আল্লাহর ডাকে সারা দাও, খবরদার আর ঘুমিয়ে থাকিও না। সুবহানাল্লাহ। এবার কি করলো, ফজরের আজান হলো, আপনার মসজিদে গিয়ে নামাজটা আদায় করলো। আপনার ওই মেহমান আর মেজবান আপনার দুজনেই কিন্তু আপনার রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আপনার নবীজির দরবারে অতি সকাল সকাল গেল। নবীজি বলছেন ওরে মেহমান তুমি, ওরে মেজবান তুমি কান খুলে শোনো, ওর আনসারি ব্যক্তি তুমি কান খুলে শোনো। কাল আমার কাছ থেকে যে মেহমানটাকে তুমি নিয়ে গেলে, এটা যেন তেন মেহমান নয়, এটা আল্লাহ রসুলের মেহমান। তো মেহমানের সম্মান করার জন্য, মেহমান ইজ্জত করার জন্য তুমি যে সুন্দর করে আমার কাছ থেকে অতি যত্নে তুমি ওই মেহমানকে নিয়ে গেলে, বাড়িতে তোমার খাবার নাই, ইন্নাহু আলিমু বিজাতি, শুধু আল্লাহ সব কিছু জানছেন, তার ভিতরেও তুমি একটা এমন শব্দ ব্যবহার করেছো। কি তুমি শব্দ ব্যবহার করেছো, যে বিবিরে তুমি বাচ্চা দুটোকে আদর করে ঘুমিয়ে দাও, বিবি তুমিও অনাহারে থাকো, আমিও যেন অনাহারে থাকি, কিন্তু রসুলের মেহমান অপমান হতে দেব না। বুঝতেও না পারে যে বাড়িতে আর কোনো খাবারের ব্যবস্থা নাই, এমন করে তাকে আদর করো, এমন করে তাকে সম্মান করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার কি করা হলো, ওই মেহমান যখন আল্লাহ রসুল বলছেন তুমি এতটাই সম্মান করেছো, এতটাই তার ইজ্জত করেছো, এতটাই তাকে সম্মান দিয়েছো, এতটাই তোমার দিল আগ্রহীর সাথে মেহমানের তুমি সম্মান করেছো। ফালাম্মা আসবাহ গাদাম এলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি সকালে দুজন যাওয়ার পরে নবীজি এটা জবাব দিলেন, ওরে মেহমান তুমি, ওরে মেজবান তুমি কান খুলে শোনো, রাত্রে তোমাদের স্বামী এবং স্ত্রীর যে কাণ্ডটা হয়েছে, যে ব্যবহারটা মেহমানের সঙ্গে তোমরা করেছো, জাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা তোমাদের ব্যবহার দেখে আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, সে নামের তুলনা মিলে না, মিলে না, সে নামের নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
তোমার যা ব্যবহার আর তোমার স্ত্রীর যা ব্যবহার রাত্রে করেছো, এই দুই স্বামী স্ত্রীর ব্যবহারে জাহেকাল্লাহুল্লাইলাতা, আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছেন। একবার মুখ খুলে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আর হাদিসের ভাষায় কি বলা যায়? আও আযাবা মিন ফালিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। আল্লাহু আকবার, মেহমানের এরকম ইজ্জত করেছো। তাহলে আমি আপনাকে এখন এই জায়গাতে প্রশ্ন, কি প্রশ্ন? যার বাড়িতে খাবার নাই, যে বাচ্চা দুটো কাঁদছে তারপরে ঘুমিয়ে দেওয়া হলো, স্ত্রী অনাহারে, স্বামীও অনাহারে, মেহমান টের পেল না, ওইভাবে তাদের সম্মান করলো। তবে আমি আপনাকে এখন বুঝাবো, শান্তিপুর গ্রামের মানুষেরা, এইরকম অভাব থাকার কারণে যদি মেহমানের সম্মান করতে পারে আগ্রহীর সাথে, একেবারে আগ্রহী, তাহলে আপনি 1000, 2000, 500, 1 বস্তা 2 বস্তা ধান চাল ভুট্টা দিয়ে আপনি মসজিদকে সহযোগিতা কেন করতে পারবেন না? আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ না বলুন, বলুন। ঠিক বলছি, সঠিক কথা বলছি। তাহলে একটা আমাদের আল্লাহ যেমন আমাদের ধন দিয়েছে, এটা অস্বীকার করা যাবে না। ওই আনসারি ব্যক্তির মতো আশা করা যায় শান্তিপুর গ্রামে এরকম অভাব নেই। আল্লাহ খুব ভালো রেখেছেন, আল্লাহ খুব ভালো রেখেছেন। এই স্বামী স্ত্রীর ব্যবহারে আল্লাহ হেসেছেন, তারা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। এইরকমটা তাদের আগ্রহী শরীয়তের প্রতি। তাহলে আমাকেও থাকতে হবে এইরকমের আগ্রহী। তাহলে তো আল্লাহ এবং বান্দার একটা সম্পর্ক হবে এবং সম্পর্ক গড়ে উঠবে। যেমন এই আনসারি ব্যক্তি আল্লাহর সাথে এইরকম সম্পর্ক তারা করে নিয়েছে। কাজেই ভাইরা ও বাপজানেরা, মায়েরা ও বোনেরা, আমি সকলকে বলছি যে তারা যদি এইরকম আগ্রহীর সাথে এইরকম আপনার শরীরে কাজ করে থাকতে পারে, তা আল্লাহ আমাদের ধন মাল দিয়েছে, আমরা কেন পারবো না? আমি 2000, 5000, 10000 সিমেন্ট, আপনার ভুট্টা, এক কথায় সমস্ত কিছু বালি পাথর রড দিয়ে আমি কেন মসজিদকে বানাতে পারবো না? যার ধন নাই যদি এতটাই মেহমানকে সম্মান করে দিতে পারে, তো যা আল্লাহ আপনাকে দিয়েছে এদের থেকে আমি কেন পারবো না? যদি না পারি আর যদি না করি, তাহলে এটা জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত ঈমান বুকে জায়গা পায়নি। আর আগ্রহের সাথে যদি আপনার কাজ হয়, তাহলে এটা জেনে নিতে হবে যে না, আপনার এখনো পর্যন্ত ঈমান বুকে জায়গা পেয়েছে। তাহলে আমি আপনাদেরকে বলবো, এখানে মা বোন আছেন, সামনে আমার বাবা ভাই বসে আছেন, আমি সকলকেই বলবো যেটা মসজিদের উন্নতি কল্পে জালসা, আমার বিষয়ে বুঝতে পারছেন যে আগ্রহী কাকে বলে। বিশাল একটা ইতিহাস ছিল, হাদিস ছিল, ওইদিকে বলতে গেলে আমার সময়টা নষ্ট হবে। যেহেতু আপনার প্রধান বক্তা সময় মানে আসার সময় হয়ে গিয়েছে, সুদূর উনি মুর্শিদাবাদ থেকে আগত, আরাম করছেন ইনশাআল্লাহ। আশা করি উনার বক্তব্য শুনে আপনারা খুশি হবেন। তবে এখানে আমি বলবো, আল্লাহর যেমন কোরআনের পারাটা 30 আছে, রমজান মাস 30 রোজা 30টা হয়, তা আমি আপনাকে বলবো মাস যেমন 30 হয়, আমি আপনাকে বলবো এখানে যতজন আছেন আল্লাহর ওয়াস্তে, মা বোন বাবা ভাই, আমি সকলকে বলবো একটু আগ্রহীটা দেখান। এই আগ্রহীর সাথে আল্লাহর ওয়াস্তে আপনি কাজটাকে এগিয়ে নিয়ে যান। যারা এখানে আছেন উঠবেন না, আমি চাইতে গেলে আপনি উঠবেন, এটা কিন্তু বেয়াদবি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো একটু আল্লাহর ওয়াস্তে এখানে যতজন আছেন 30টা কলম আসুন। কোন আল্লাহর বান্দা আছেন, আমি সবটাই বলছি, কে 10,000 দেনেওয়ালা আছেন, কে 5,000 দেনেওয়ালা আছেন, কে 2000 দিবেন, কে 1000 টাকা দিবেন, আমি সবটাই বলছি। যার যেটা সুবিধা, এভাবে 30টা কলম দেখতে চাইছি। 1 বস্তা সিমেন্ট দিয়ে হলো সহযোগিতা করেন। বিশাল আমাদের এই এলাকাবাসীর আগে হয়তো ভুট্টার চাষ সেরকম ছিল না, এখন এমনটা হয়েছে যে মানুষ এক সিজন ধানই করা বাদ দিয়ে দিচ্ছে। তা আল্লাহ যে হারে ভুট্টা হয়েছে আর ফলন, আলহামদুলিল্লাহ, এতে কি 1,50,000 টাকা আপনার জন্য ইনকাম হয়েছে, আরও বেশি হয়েছে। আমি বলবো যে আপনার ভুট্টা দিয়ে হোক, সিমেন্ট দিয়ে হোক, আপনার টাকা দিয়ে হোক, আমি সকল নারী নর সবাইকে বলবো আল্লাহর ওয়াস্তে যে আসুন 1,000 টাকা হলো 30টা কলম এসে এই মসজিদের উন্নতি কল্পে জালসা একটু সহযোগিতা করুন। এই 15 মিনিট 10 মিনিট আপনারা দিবেন, ঠিক সময় বক্তা এসে হাজির হয়ে যাবে। আমার হাতে দেন, আমি ইনশাল্লাহ আপনাকে দেবো। নাই তো আপনি বাকি লেখান, কিন্তু আগ্রহীটা দেখেন। কত দিলেন? আচ্ছা, বাড়ি কোথায়? চাচল বাড়ি। কোথায় এসছেন? শ্বশুর বাড়ি। আচ্ছা, তো একটু আসেন তো আল্লাহর রাস্তায়। কে আছেন বলুন? 1,000 টাকা আমি 30 জনকে চাইছি। মা বোন আপনাদেরকে বলছি, আপনাদের তো অসুবিধা নাই জি। মমতা খালা তো লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে এখন। হ্যাঁ, আচ্ছা বলুন, বলুন 1,000 হলো, সিমেন্ট দিয়ে হলো,
আপনি এই মসজিদকে সহযোগিতা করুন। একটা আগ্রহীটা দেখান দেখি। এতজনের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি? ইতিহাস আরও বলার আছে, কিন্তু আমি বলছি যে একটা ইমানের সহিত মনের জোশকে বাড়ান, মনের গতি বাড়ান যে আমি দিচ্ছি। আসুন, টাকা দেবেন, আমার হাতে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হরিপুর, আচ্ছা মৌল সাহেব 2 বস্তা সিমেন্ট ইনার লেখান তো, 500 লিখান, 500 বাকি, 1000 টাকা দিলেন। আচ্ছা বলেন তো ইনার জোড়া কে হতে পারবেন 1 বস্তা সিমেন্ট দিয়ে? মা বলে আপনাদেরকে বলছি। মৌল সাহেব ওখানে চাদর পাঠান, কালেকশন মানে মামাদের কাছে চাদর পাঠান, চাদর পাঠান। আচ্ছা ওখানে কি দুটো যুবক বহিন হবে, উঠাও তো তোমরা, দেখো চাদর নিয়ে ঘুরো তো, ব্যাটা ছেলে যাবে তো, খারাপ লাগছে। আচ্ছা দুটো বহিন উঠে যাও না, উঠে যাও, আল্লাহ রাস্তা উঠে যাও, দিয়ে একটু কালেকশন করো তো, উঠে যাও তো, চাদরটা নিয়ে একটু ঘুরে যাও, দুজন করে ঘুরো, তাড়াতাড়ি ঘুরো। সুন্নাতি দানগুলো দাও, নাকের কানের হাতের পায়ে, আল্লাহর রাস্তা দিন, ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে দোয়া করবো। কে আছে? একজন ভাই আমার, আল্লাহ এখানে আছে 100 টাকা দান, অন্য পথে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি রহমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন চাদরটা ঘুরেন। আচ্ছা, যত বড় ব্যাগ লেসে ও বাজার যাবে, বাজার করতে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আরেকজন আল্লাহ এখানে আসিয়া, আল্লাহ গো 100 টাকা দান অনুপদ আল্লাহ নাকি যেন পান, মিটাও আল্লাহ তুমি রহমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর হস্তে মায়েরা, বোনেরা, বাবা ভাইয়েরা, 1000 হোক, 5-10,000 হোক, যারা মসজিদের কমিটি আছেন, ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি, ইনারা কোথায় আছেন আসুন একটু সাক্ষাৎ করুন। বা 1000 টাকা হলো, সিমেন্ট দিয়ে হলো, ধান চাল ভুট্টা দিয়ে হলো, আপনি মসজিদটাকে সহযোগিতা করুন, মসজিদ বানাতে হবে। আসুন নগদ বাকি যাই হোক, কিন্তু আপনি লিখান আল্লাহ আরেকজন 100 টাকা দান অনুপাতে আল্লাহ নাকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মুনার আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওই যে ব্যাগে ধরছে মা খালা, ওখানে ব্যাগে দাও। যারা আরো ওখানে কালেকশন করছে অবশ্যই আপনারা ব্যাগে দাও, তাদেরকে দাও। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি। ওখানে লিখে দেন, যাইতে হবে আপন বাড়িতে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে। 1 বস্তা সিমেন্ট দেন না, মসজিদটা খুব গরিব আছে। আচ্ছা এই জন্য আল্লাহ 500 টাকা দান। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, ওই হাত অসুবিধা যার লাগো, ভাইজান আমার লাগো 300 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আলাদা পূরণ করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর যেন আল্লাহকে 100 টাকা দান অনুপথে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি রহমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর রাস্তা আসুন। হ্যাঁ 50 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মা বোন যারা সুন্নতি দান নাকের কানের হাতের দিবে, এটা সুন্নতি দান, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো যে ওই চাদরে আপনারা অবশ্যই, কিংবা ব্যাগে, ওই যে ব্যাগ ঘুরছে ওখানে ভরে দিবেন, ইনশাআল্লাহ আপনার জন্য আমি খাস করে দোয়া করবো। আমার জন্য 500 টাকা 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, মানুষের 1 বস্তা সিমেন্ট লিখে নামটা লিখে দেন ওখানে। হ্যাঁ আমি দোয়া করছি, মায়ের নামে আল্লাহ, বাবার নামে আল্লাহ গো দান দিয়েছে 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি আসুন আল্লাহর রাস্তা আসুন, কেউ অবহেলা যেন না করি। মদিনাতে মধুর বাণী কে আনিল হাই, কে জালাল হাই, মদিনাতে মধুর বাণী কে আনিল হাই, কে জালাল
আল্লাহর পথে সাড়া দিতে আসিলেন নবীজি দুনিয়াতে। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হাই, কে জালালো হাই। ওহুদ পাহাড়ের দারে নবীজি দান দান শহীদ করে কাফেরে, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই দুঃখ পায়, নবী কতই কষ্ট পায়। বেঈমান মুশরিক এক বছরের নাম কি? তো হাবিল লিখে দিছি। হাবিল আলীর বউ এক বস্তা, এখন বাকি থাকলো কাবিল আলীর বউ। হাবিল কাবিল দু ভাই। আচ্ছা, এক দেড়লে বাড়ি হাবিল এক বস্তা সিমেন্ট। নাম কি বাবু? শুকরুদ্দিন, বাড়ি বাবু পাড়া। আচ্ছা, এখানে লেখেন। আপনাকে আরেকটা কাউকে বসাতে হবে। এক বস্তা সিমেন্ট ওই মুলি সাহেবকে লেখেন না, কেউ টাকা লেখেন, কেউ সিমেন্ট লেখেন, দুটো কি আর হয়? এক বস্তা সিমেন্ট শুকরুদ্দিন লিখেন। আর হাবিল আলীর বউ এক ডালিয়া এক বস্তা সিমেন্ট। মামন হাবিল আলীর বউ এক বস্তা দিয়েছে। কেউ কে আছেন উনার জোড়াটা আছেন? একটু আল্লাহর হস্তে ইশারা করেন। জি আসুন, আল্লাহ হস্তে আসুন ভাই। আমার আল্লাহ গো, এই জন্য আল্লাহ এখানে আসিয়া 50 টাকা দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আমিন আমিন আমিন। তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম রুহুল হাজি আল্লাহ গো মরণরতে 500 টাকা দান, আরেকজন আল্লাহ 200 টাকা দান। দান অনুপাত আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মোরার আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাচ্চা হেরা গিয়ে খোদা সহি সালামতে। আইন তারে করিয়াছে অন্ধকার ঘরে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। আমিন আমিন। মামন ব্যাগের দানগুলো তাড়াতাড়ি নিয়ে এসো। আরেকজন আল্লাহ এখানে আসিয়া 150 করে 300 টাকা দান। এক বস্তা সিমেন্ট করে দেন না ভাই, করে দেন। বাড়ি কোথায়? শান্তিপুর বাড়ি করে দেন এক বস্তা। নাম কি ভাই? শহীদুর রহমান, শান্তিপুর এক বস্তা সিমেন্ট। তাড়াতাড়ি লেখেন না তো পালিয়ে যাবে। লেখেন। আচ্ছা হ্যাঁ লেখেন। শহীদুর রহমান এক বস্তা সিমেন্ট। আল্লাহ যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রহমান রাহিমিন। লিখলেন শহীদুর রহমান এক বস্তা সিমেন্ট। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দেন। আসেন 1000 500 2000 করে, তারপর ঠিক বক্তা আসবে ইনশাআল্লাহ। ওনার বক্তব্য শুনে আশা করে আপনারা মুগ্ধ হবেন। আসুন নিয়ে আসুন। জি তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল। সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল। তুমি কোন বাগানের ফুল? আব্দুল কুদ্দুস শান্তিপুর ও হরিপুর। হরিপুর কোন দিকে বাড়ি? লাত্তাপাড়া দিকে। আচ্ছা হরিপুর লাত্তাপাড়া আব্দুল কুদ্দুস এক বস্তা সিমেন্ট। আসেন তাড়াতাড়ি আসুন। আল্লাহ যা দাম দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আল্লাহ 50 টাকা দান। দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুই মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মরণের পরে আবার সব জিন্দা হইবে। হাসরের মাঠে আল্লাহ পাকি হিসাব লইবে। কবরে আযাব হবে একিন জানিবে। মুনকার নাকির হিসাব লইবে।
মৃত্যুর কষ্ট বিশ্বাস করিবে, হাসরের মাঠের কষ্ট বিশ্বাস করিবে, মিজান পাল্লা হইবে খাড়া, আমল মাপিতে নেকি বদি যা হয় পাইবে দেখিতে, পুলসের হাতে রাখিয়া যে দোজকের উপর, সব বান্দা যাইতে হবে তাহার উপর, চুল হইতে চিকন আর তলোয়ার হইতে ধার, অমাবস্যা রাত্রি হতে হবে অন্ধকার, নেকি বান্দা অতি শীঘ্র হয়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর তাড়াতাড়ি দেন, বক্তা একবারে সিংরাইছে, তাড়াতাড়ি চলে আসবে। সিংরা যতক্ষণ দেরি আছে, ইনশাল্লাহ আসবে। মা বাবার বাড়ি কোথায়? এক বস্তা করে দাও, আর একটা আইটা দু করে দেবো মা বাবার নামে। কি কাজ করো তুমি? রাজমিস্ত্রির কাজ, কাঠ মিস্ত্রি। ওরে আল্লাহ হইলে কাঠের মতনই চামদুরি লেগে। ঠিকই। হরিপুর কোন দিকে বাড়ি ভাই? লাত্তাপাড়ার দিকে বাড়ি। ভালোই তো। কোথায় কোন জায়গাতে করছেন? মালিকের কাজ না নিজে খুলেছেন? তো মালিকের কত করে রেট হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। শরীর আপনার জি মানে ক্রিকেটের ব্যাট হয়ে আছে। এক বস্তা করে দেন সিমেন্ট লেখেন। এই যে হরিপুর লিখে দেন। এক বস্তা সিমেন্ট আল্লাহ দান দিয়েছে, সাথে 200 টাকা দিয়েছে, আর একজন আল্লাহ 500 টাকা দিল। এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন আমিন। মামুন ওই ব্যাগের দানটা নিয়ে আসেন তাড়াতাড়ি। সুন্নাতি দান কোনো মা খালা আছেন যে আমি নাকের কান হাতের পায়ে আল্লাহর রাস্তায় দান করবো? আসুন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া রাখবো। আচ্ছা 200 টাকা এক বস্তা, 2 বস্তা কত না? হ্যাঁ তুমি এখন ডাক্তার মানুষ, 2 বস্তা করবে। হ্যাঁ ব্যবস্থা ভালো চলবে। আচ্ছা হরিপুর 200 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো। যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ পূরণ করো। আমিন আমিন। আসুন এক বস্তা সিমেন্ট 200 টাকা ওইটা দাও, দিয়ে দেন দিয়ে দেন। জান আলহামদুলিল্লাহ 250 টাকা হলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 250 টাকা। নাম কি ভাই আপনার? মনসুর রহমান শান্তিপুর। ও কদমতলি। মনসুর রহমান কদমতলি। এক বস্তা সিমেন্ট 250 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি গ্রহণ করো। আমিন। হরিপুর বাড়ি শীষ মোহাম্মদ হাজি 2 বস্তা সিমেন্ট। হরিপুর বাড়ি শীষ মোহাম্মদ হাজি, উনি 3 বস্তা সিমেন্ট দিয়েছেন। হয়ে যাবে। আজিমগড়ের ফিরোজ মোহরিল ভাই যে আর 500 দিতে পারবেন? মোহরিল ভাই আর 500 টাকা দিলে ভালো হতো। জি সব কাস্টমার পাঠিয়ে দেবো, জমি জায়গার ব্যাড লাগুক আর জায়গা আপনার কাছে। মোহরিল ভাই আর 500 টাকা দাবি করছে। এলাকার মানুষ আসেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দান দিয়েছে, দানের আল্লাহ যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেন আল্লাহ এখানে আসিয়া 200 টাকা দান দান ওনা পথে আল্লাহ নাকি যেন পান মিটাও আল্লাহ তোমার আরমান। হ্যাঁ এক বস্তা মোহরিল ভাই আপনি এক বস্তা সিমেন্ট দিয়ে দেন। কই মোহরিল দা কই? এখানে আছেন তো উনি আশা করি। হ্যাঁ এক বস্তা সিমেন্ট করে দেন। রিং করছে জি। আসসালামু আলাইকুম, বলছি এক বস্তা সিমেন্ট করে দেন। 500 টাকা দিয়েছেন? 500 টাকা দিয়েছেন? হ্যাঁ আর এক বস্তা সিমেন্ট লিখে দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে দেন আলহামদুলিল্লাহ। লিখে দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজিমগড় ফিরোজ মোহরিল 500 টাকার নগদ দিয়ে দিয়েছে, ওটা লিখতে হবে না। এক বস্তা সিমেন্ট আল্লাহ দান দাঁড়ানো পথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তোমার আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সুহি সালামতে আইন তারে করিয়াছে অন্ধকার করে তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। আমিন আমিন। একটা লোক কত কাঞ্চুস, কত অসুখ হয়েছে, তো ডাক্তার আসছে। তো ডাক্তার আসার আগে আর ব্যাটারাকে বলছে যে সুন্দরবাজি রে, বলছে কি? বলছে ডাক্তারকে আগে যান, ডাক্তারের খরচ বেশি হবে না, কাফনের খরচ বেশি হবে, যেটা কম হবে বাজিরা সেটাই করেছে। মানে ধনের প্রতি তার কথা একটা লালসা লোভ, এটা আর বুঝতে পারে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে সব কিছু আমার মানে হাতছাড়া হয়ে যাবে, এটা আর বুঝতে পারলো না। তো ভাই
আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি আল্লাহর মসজিদে ফকির মিসকিন দান করেন, ইনশাআল্লাহ আপনার কমে যাবে না, কমে যাবে না, এটা আপনি মাথায় রাখুন। 2 বস্তা করবেন বাড়ি, 1 বস্তা কি ধান দিয়ে যাবো? হ্যাঁ 2 বস্তা করবেন বাড়ি, হ্যাঁ বাড়ি, জি হ্যাঁ, মুখ হাত লাল আছে, 2 বস্তা 1.5 বস্তা করে দিয়েছি, 1.5 বস্তা। আচ্ছা, তো 10-20 টাকা দেন, কিছু দেন, দিয়ে যান, দেন ছোলা চেটি দিয়ে দেন, দেন কত টাকা সবটি দিয়ে দেন। মাশাআল্লাহ, আপনার আইনাল হক বগলাদা 1 বস্তা সিমেন্ট আর 70 টাকা আল্লাহ দান, দান হওয়ার পথে আল্লাহ নাকি যারা পান মিটাও আল্লাহ তোমরা আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন কেটা ভাই, ডাক্তারকে তো চিনতে পারছি। আল্লাহ গো 1000 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যা যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার বাণী শুনতে 400 টাকা লেন, 100 টাকা ওই 500 টাকা থেকে আর কি কয়ে ঘুরিয়ে নিবে, ছাড়ো। 1 বস্তা সিমেন্ট লেখাবো, 1 বস্তা সিমেন্ট 500 টাকা লেখান। আপনার নাম কি? বেনামি? আচ্ছা 500 টাকা। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, শরণ জীবন রূপ তেমন বক্সে ভরা থাকে। আল্লাহ তোমার বাণী শুনতে এতই মধুর লাগে, শরণ জীবন রূপ তেমন বক্সে ভরা থাকে। কোকিল যেমন মধুর সুরে বাজাই মনের বাঁশি, তেমনি খোদা তোমার বাণী। আপনি দিলেন হাজি, এত সুন্দর চেহারা, এই রকম বডি, কার ছেলেটা? আপনারই ছেলে? তার কিছু দেন, 1 বস্তা সিমেন্ট গেল। বহু সুবিধা করতে চলেছি, আমার ডেলিগেটটা 60 টাকা করে দেওয়া হবে, তুলে যান, 60 টাকা করে দেওয়া হবে, খেয়ে যান আপনারা। বিশেষ সংবাদ, ডেলিগেট 60 টাকা খেয়ে যান। সামিমের জামাই, সামেদের জামাই শান্তিপুর 1 বস্তা সিমেন্ট। তো সামেদের জামাই কেন কই, তোমার বাবার নাম কই? তার ও তাহলে চিনতে পারবে। তোমার শাশুড়ির নামে কিছু করে দাও না, শ্বশুরের নামে করো, শাশুড়ির নামে করো, কাজে লাগিয়ে দিবে, মায়ের খারাপ আছে। 1 বস্তা করো, 1 বস্তা সিমেন্ট আর কিছু টাকা দাও, দেখছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবার নামে আল্লাহ 100 টাকা দান, আর সামেদের জামাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো। সামেদের জামাই, তোমার নাম কি ভাই? রনি। সামেদের জামাই রনি, বাড়ি কোথায়? কদমতলি। ওইভাবেই লিখে দেন, সামেদের জামাই রনি, কদমতলি বাড়ি। আরে খাতাটা তো বোঝ দিবে না দেবে, দেখা যাবে। জি, আল্লাহ তোমার বাণী শুনতে কহেন কতটি করবো? 2 বস্তা করেন। আবু তালহা, হরিপুর হাজিপাড়া, আবু তালহা 1 বস্তা সিমেন্ট লিখান। ওই যে দেখা ওখানে যান, আসেন। আলহামদুলিল্লাহ, আরেকজন আল্লাহ 10 টাকা দিয়েছে দান, দান অনুপদে আল্লাহ। ওয়ালাইকুম, ভালো আছেন? হ্যাঁ বলেন। জি, 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা, নামটা কি? আবুল হোসেন। আবুল হোসেন, শিবনগর 1 বস্তা সিমেন্ট লেখেন। আবুল হোসেন, শিবনগর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো, যা আছে দান দিয়ে। আল্লাহ মায়ের আপনি ব্যাগ নিয়ে পালিয়ে গেছে নাকি? আজ থেকে বলছি, কই ব্যাগের দানটা কই? আসেন, ব্যাগের দান নিলে আসেন তো। আল্লাহ 100 টাকা দান দিয়েছে, ও দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, তুমি কোন বাগানের ফুল
তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরি ঘরে উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরি ঘরে উঠিল পূর্ণিমারি চাঁদ অতি অন্ধকারে আলোকিত হইল মাতা মা আমিনার কুল তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল মা আমিনা ধন্য হইলেন কোলে এতে লাল পাইয়া মারে বাজা নাই ফারিস্তা কাতার লাগিয়া মা আমিনা ধন্য হইলেন কোলে এতে লাল পাইয়া মারে বাজা নাই ফারিস্তা কাতার লাগিয়া নাম নুরফান আলী নূরফান নুরফান আলী নূরফান আলী এই একবার সিমেন্ট লেখা তো আচ্ছা না একবার দুবার করে দেন একবার আচ্ছা আসেন বক্তা সাহেব ভাই তাড়াতাড়ি আসেন লোক আপনার জন্য অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট কালেকশন দিচ্ছে তা আপনাকে বলবো যে আপনি তাড়াতাড়ি চলে আসুন আসুন চলে আসুন 500 টাকায় বসতেছি নাম কি মুখ বলেছেন বাড়ি শান্তিপুর শান্তিপুর মুখ বলেছেন এক বস্তা সিমেন্ট 500 টাকা দান দান অনুপাতে আল্লাহ নিকে যেন পান মিটাও আল্লাহ তুই মোলার আরমান এখানে খবর কিছু শোনো বেরাদার কি রূপে আজাব হবে গোরের মাঝার যখন গোরের মাঝে মুদ্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া মুনকার নাকির নামে দুই ফারিস্তার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিকট সুরাত যান দুই ফেরেস্তার দাপট করিয়া আসে গোরের মাঝার ঝড় ও তুফান যেন ডাকে হিনহীন ধমকের চোটে কাঁপে তামাম জমিন থর থর করে বহু সেই ডাক শুনি বুঝিবে আল্লাহর আলম হয়ে যায় পানি মুরদার নিকট দনা আসিবে পচিয়া জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া দুই চক্ষু জলে তাদের যেমন মশাল আগুনের গুর্জ হাতে যেন কামাল কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ এহালে পচিবে ধন ঘোরের মাঝার তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সোয়াল এবার তোমার হয় রব সিবিলি কাহারে তোমার দিন গিছিল সংসার মাঝারে গর্জন দেখিয়া তার রুহু কম্পবান কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই মরি মরি ডাক চারে একলাই হাই মুকুটাইয়া রুহু ডাকে বারে বার কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার একেলা ফেলিয়া আমায় সব গেল ঘরে নিদারণ দায় ঘটিয়াছি আমার জানের উপরে জানের পিয়ারা স্বামী রহিল কোথায় দেখা দাও এসে মরে এমন সময় এহেন দুঃখতে পড়ে আকুবাকু করে চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে মুনকার নাকির চোখ করিয়া লাল তোর জিয়া গোর জিয়া পুছে তাহাকে সওয়াল এবার তোমার হয় রব সিবিলি কারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত জলদি করিয়া দাও সুয়ালের জবাব এ কথা শুনিয়া মাইয়া ডরে বেকারার কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর চারিদিকে চায় হাই দিশা নাই পাই কহু কহু বলে হাকি কহে ফেরেস্তাই কাকুতি করিয়া বলে ফেরেস্তার ঠাই ইহার খবর কিছু আমি জানি নাই মুনকার নাকির শুনি এই বায়ান গর্জিয়া উঠিবে তন আগুন সমান শুনরে বেমান তুই দেখো না সবর এই বলিয়া মাথায় বারে আগুনের গরজ গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার
তামাম জাহানে পৌঁছে আওয়াজ তাহার তখন আসমান হইতে আসিবে আওয়াজ কাফের মুশরিক এই ধোঁকা কাফের মুশরিক এই ধোঁকাবাজ কবরেতে দাও এর আগুনের বিছান দোজকের দরজা খুলে আসো এ ফরমান আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি দোজকের দরজা খুলে দেই সে ঘড়ি গোসা ভরে গরু তাকে ধরিবে খিচিয়া দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া ডাইনের পাজারে ভেঙে বামে চলে যাবে বামের পাজারে ভেঙে ডাইনেতে আসিবে বিশে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার আরেক ফেরেশতা আসে ঘরে তো তখন বদসুরাত এই তারে না যায় লিখন গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ তামাম শরীরে তার দুর্গন্ধ রয় সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে জিন ইনসান পশু পাখি মরিত সকলে এই সেই বদবায়ু হবে তারা গাই দেখিয়া তারা সে রু করে হায় রে হাই দেখিবে রুহের পরে বিপদ আইসাই এমন বিপদ আর দুনিয়াতে নাই ডরে ডরাই ইয়া রু হবে বেকারার পৌঁছিবে তাহাকে বলে কি নাম তোমার আনেওয়ালা বলে তখন শোনো রে পাগল নিশ্চয় আমাকে জানো তোমার বদ আমল দুনিয়াতে করিয়াছ যত বদ কাম সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম তোমার বদন হলো পয়দা আমার আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার এখন ডরাও কেন শুনো রে নাদান নাই পাবে মুক্তি তুমি আমার হাত এরান কিয়ামত লাগাত রইব তোমার সাথে সাথে নাই পাবে মুক্তি তুমি আমার হাত হতে আরেক ফেরেশতা ঘরে পাঠাবেন সাই আন্দা বৈরা গঙ্গা চোখে দেখি নাই লোহার গুরোজ হাতে পাহাড় সামান মারিবে রুহের পরে হবে খান খান পুনরায় হইবে জিন্দা হুকুমে আল্লাহর গরুজের চোট হবে আটা বরাবর না মানে দোহাই কারো কথা নাহি লয় না মানে দোহাই কারো কথা নাহি লয় গরুজের চোট হবে আটা বরাবর আল্লাহর গজব সেই আজাব নিদারণ কোপেতে জোহর ছুটে যেমন আগুন জমিনেতে এক সপে ঢালে যদি দম ছারখার হয়ে যাবে তামাম আলাম এই সেই গজব সেই আজাবের নদী সেই সব কবরেতে রবে বিড়বান্দি কিয়ামত লাগাত রবে এহেন জুঞ্জাল আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল তাই কবরের আজাব হতে যত মুসলমান পানা চাও কায়েম রাখো আপনা ঈমান এ কথা জানিও সবে যত বেরাদার একদিন যেতে হবে ঘুরের মাঝার এ কথা জানিও ঠিক নাহি করি হাই গুনাহ হতে এ বালা তোবা কারো ভাই ওদিকে আমি বলি জগতের হীন আজাবে রিহাই কর এলাহি আমিন আমি বান্দা গুনাহগার না দেখি কিনার নিশ্চয়ই দিলেতে করি ভরসা তোমার তুমি বিনে এই জগতে কে বা আছে আর আমিন আমিন বলেন সবাই ওগো মুমিন ভাই নিশ্চয় কবুল করবেন আল্লাহ পাক সাহেব আলহামদুলিল্লাহ মা বোনের কাছ থেকে 16,000 টাকা এসেছে তা আর 4,000 টাকা কেনা রেখেছি খালারা 20,000 টাকা পূরণ করে দিতাম তো যা হোক জি ঠিকই কথা যাক 16,000 টাকা এক ঝুঁকে আল্লাহ গো মা বোনের আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি বলো আমিন আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পরের বক্তব্য মানে বক্তব্য চলেছেন ওই শেষ একটা করে দিবেন না ঠিক আছে ঠিক আছে এখানে যথেষ্ট মানে একটু নতুন পুরাতন হোক না তো ফের মগর খেতে হবে যা হোক তো আলহামদুলিল্লাহ মসজিদ এই মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা এই মসজিদকে কেন্দ্র করে জালসা করেছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ দিলেন তারপরও এটা আমি মনে রাখছি যে কিছু আপনারা হয়তো হাতে রাখলেন যে শেষ বক্তা উনি দূরবর্তী মেহমান মুর্শিদাবাদ সুতি থানা থেকে উনি আগত আমাদের এলাকাতে উনি হয়তো নতুন কিন্তু বাকি অন্যান্য জায়গাতে উনি বিশাল একজন ফেমাস হিসাবে পরিচিত তো এখানে আশা করি বায়ান শুনলে বুঝতে পারবেন যেমনই আপনারা বলবেন তেমনই বলতে পারবেন হাম